5 বছর আগে যাকে 5 মিলিয়নের বিনিময়ে ছেড়ে দিয়েছিল, সেই মানুষটি যদি আজ আপনার শহরের সব থেকে বড় বিজনেস টাইকন হয়ে ফিরে আসে, আর সাথে থাকে এক বিশাল সিক্রেট। শানিয়ান কি জানতো যাকে সে সামান্য এক অ্যাসিস্ট্যান্ট ভাবছে, সে নানসিই তার সন্তানের মা, আর অনু যে নিজের বাবাকেই ডেভিল ড্যাডি বলে চেনে। সে কি পারবে তাদের এই ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে? ষড়যন্ত্র, লুকানো অতীত আর প্রতিশোধের এই লড়াইয়ে শানিয়ানকে পারবে নানসিকে পুনরায় জয় করতে, নাকি 5 বছর আগে সেই 5 মিলিয়নের দেওয়াল তাদের চিরতরে আলাদা করে দেবে? ভালোবাসা আর ত্যাগের এই রোম্যান্সকর গল্পের শেষ দেখতে ভিডিওটি পুরোটা দেখুন। চলুন শুরু করা যাক আজকের স্পেশাল ড্রামা এক্সপ্লেইন। গল্পের শুরুতে আমরা আমাদের ফিমেল লিড নানজিকে দেখি, যে বলছে বিশ্বাসই করতে পারছি না যে যার সাথে 5 বছর আগে ব্রেকআপ করেছিলাম, আজ সেই এক্স বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছি। নানজি ড্রাঙ্কড অবস্থায় মিস্টার শানিয়ানকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু সে নানজির 2 হাত ধরে নিজের টাই দিয়ে বেঁধে দেয়। তুমি কি জানো এই 5 বছর আমি নিজেকে কতটা কন্ট্রোল করেছি? এখন তুমি আর আমার থেকে বাঁচতে পারবে না। এই বলে সে নানজির হাত উপরে তুলে তাকে কিস করতে শুরু করে। ঠিক তখনই নানজির সহকর্মী তাকে জাগিয়ে তোলে। মনে হচ্ছে দিনের আলোতেই ফ্যান্টাসি স্বপ্ন দেখছিলি, তোর পুরো মুখ তো লাল হয়ে গেছে। নানজি বলে, না না, এমন কিছু না। কলিগ বলে, জলদি লিপ গ্লস লাগিয়ে নে, আমাদের কোম্পানির নতুন প্রেসিডেন্ট আসতে চলেছে। এরপর নানজি যেমনই উঠতে যায়, সে কোমর ব্যথায় কুকিয়ে ওঠে। এর জন্য রেগে বলতে থাকে পুরো বিস্ট। এরপর কোম্পানির সামনে একটি লাক্সারি গাড়ি আসে এবং কোম্পানির নতুন প্রেসিডেন্ট মিস্টার শানিয়ানকে সব কর্মচারীরা ওয়েলকাম জানায়। নানজি বিস্ট বলার সঙ্গে সঙ্গে শানিয়ানের হাসি পায়। তখন তার ফ্রেন্ডের কল আসে, তুই এই ছোট কোম্পানিতে কি করতে গেলি? শানিয়ান বলে, আমাকে একটি ওয়াইল্ড কার্ড ধরতে হবে। সে ভেতরে ঢোকা মাত্রই নানজির হোশ উড়ে যায়। আমার এক্স বয়ফ্রেন্ড আমার নতুন বস হয়ে গেল। আসলে গত রাতে নানজি অনেক বেশি ডাঙ্ক ছিল। যখন সে রুমের দিকে যাচ্ছিল তখন বলতে থাকি, আমাকে কি ভুল রুম কার্ড দিয়েছি? আসলে সেই ভুল রুমে যাচ্ছিল। তখন মিস্টার শানিয়ান দরজা খোলে। মাতাল নানজি বলে, তোমাকে দেখতে তো হুবহু আমার এক্স বয়ফ্রেন্ডের মতো। তখন মিস্টার শানিয়ান তাকে ধরে ভেতরে টেনে নেয়। বর্তমানে শানিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারিকে ভেতরে আসার অর্ডার দিয়ে অফিসে চলে যায়। ওয়ান বলে, আমাদের বস কত হ্যান্ডসাম, অথচ নানজি ভাবে, আরে না, আমার কপালই পড়েছে। গত রাতে যে এক্স বয়ফ্রেন্ডের সাথে রাত কাটিয়েছি, সেই নতুন বস হয়ে চলে এলো। সব কর্মচারীরা নিজেদের নাম জানাচ্ছিল। নানজিও নিজের পরিচয় দেয়, কারণ সে প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট। মিস্টার শানিয়ান বলে, তোমরা সবাই যেতে পারো। আচ্ছা, তোমার নাম যেন কি ছিল? নানজি, আমার জন্য কফি নিয়ে আসো। নানসি ফেক স্মাইল দিয়ে হ্যাঁ বলে। শানিয়ান বলে, ওভাবে হেসো না, তোমার হাসিতেও কান্নার চেয়েও বিশ্রী। নানজির রাগে মুখ জামটা দিয়ে চলে যায়। এরপর নিজেকে শান্ত করে সে কফি দিতে আসে। কফি রেখে চলে যাওয়ার সময় শানিয়ান বলে, দাঁড়াও, আমি তোমাকে কখন যেতে বললাম? এখন এসে আমার টাই বেঁধে দাও। এই কাজ তো অ্যাসিস্ট্যান্টেরই, তাই না? নানজি যেমনই টাই ধরতে যাবে, শানিয়ান তাকে আটকে টেবিলের সঙ্গে চেপে ধরে। তারপর বলে, আমার সঙ্গে অচেনা সাজার নাটক করছো? এটুকু তো মনে আছে যে গত রাতে আমার সঙ্গে ছিলে, নাকি এটাও ভুলে গিয়েছো? নানজির গত রাতের ফ্ল্যাশব্যাকের কথা মনে পড়ে যায়। তখন সে বলে, মনে হচ্ছে সব মনে পড়ে গেছে। গত রাতে এই টাইটাই ব্যবহার করেছিলাম না? নানজি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তখন সে বলে, গত রাতে তো আমার উপরে এইভাবে চেঁচামেচি করেছিলে না। নানজি চলে যেতে নিলে সে তাকে আবারও টেনে নেয়। নানজি তখন তার গলায় নখ দিয়ে আঁচড় কেটে দেয়। শানিয়ান বলে, বিছানায় তো আমাকে খামচি দিচ্ছিলে, এখন বিছানার বাইরেও মারতে শুরু করলে? নানজি বলে, বারবার গত রাতের কথা কেন তুলছেন? আমরা দুজনেই অ্যাডাল্ট, তাই একই কথা বারবার বলার প্রয়োজন নেই। শানিয়ান বলে, তোমার জন্য কি এটা সাধারণ ব্যাপার? নানজি বলে, হ্যাঁ, এটা শুধু একটা ওয়ান নাইট স্ট্যান্ডই ছিল। এখন কি এর বদলে আমার ম্যারেজ সার্টিফিকেট আর বাচ্চা নিতে হবে? শানিয়ান বলে, তোমার কথার মানে কি? আমার জায়গায় অন্য কোনো ছেলে থাকলেও তুমি কি একই কাজ করতে? নানজি বলে, আমি মাতাল ছিলাম, তাই কেউ আমার পেছনে পড়তো না। শানিয়ান রাগে তার চশমা ছুঁড়ে ফেলে বলে, তোমাকে আরো একটি সুযোগ দিচ্ছি। নানজি বলে, যখন কোনো কাজ নেই তখন আমার যাওয়া উচিত। শানিয়ান বলে, হ্যাঁ, বের হও। নানজি চলে যায়। পরদিন অফিসে নানজির মুখ শুকনো দেখে অয়ন জিজ্ঞেস করে, তোমার শরীর ঠিক আছে? নানজি ডেস্কে মাথা নিচু করতে চাচ্ছিল, তখনই শানিয়ান সেখানে আসে। অয়ন জিজ্ঞেস করে, প্রেসিডেন্ট, আপনার ঘাড়ে কি হয়েছে? সে বলে, কোনো এক বনো বিড়াল খামচি দিয়েছে। নানজি, তুমিও তো সেখানেই ছিলে, তাই না? এরপর সে নানজিকে মিটিংয়ে ডাকে। অয়ন অবাক হয়ে বলে, অফিসে তো কোনো বিড়াল নেই। নানজি বলে, প্রেসিডেন্ট শ্যান ওটাকে পকেটে করে নিয়ে এসেছিল। মিটিং শুরু হলে ম্যানেজাররা জিজ্ঞেস করে, বস, আপনার ঘাড়ে কি হয়েছে? শ্যানন বলে, অ্যাসিস্ট্যান্ট নানজিকে জিজ্ঞেস করো।
নানজি বলে, ভুল করে একটা বিড়াল খামচি দিয়ে দিয়েছি। তখন ম্যানেজার তাকে বকাবকি শুরু করে, তুমি অ্যাসিস্ট্যান্ট হয়ে মুখে মুখে কথা বলছো। সানিয়ার ম্যানেজারকে থামিয়ে দিয়ে বলে, আমার লোককে লেকচার দেওয়ার তুমি কি? ম্যানেজারের মুখ বন্ধ হয়ে যায়। এরপর নানজি সিটে এসে বসলে অয়ন বলে, তুমি কি নতুন বসের বডি দেখেছো? মনে হচ্ছে সুপার স্ট্রং। ওর সিস্টেমটাও নিশ্চয়ই দারুণ হবে। ওর পেছনের দিকটাও দেখেছিস কতটা গোল, কোনো মেল মডেলের চেয়ে কম নয়। অয়নের কথা শুনে নানজির মিস্টার শ্যানের সঙ্গে কাটানো রাতের কথা মনে পড়ে যায়। সে বলে, কাজের সময় এসব বলিস না। অয়ন বলে, তোর মুখ এত লাল হচ্ছে কেন? সাবধানে থাকিস, আবার গলে যাস না যেন। অফিস টাইম শেষ হতে নানসি দ্রুত পালিয়ে যায়। এদিকে শ্যানু আর নানসির ছবির দিকে তাকিয়ে ভাবছিল, অবশেষে বনু বিড়াল, আমি তোমাকে খুঁজে পেয়েছি। এবার তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নানসি বাসায় ফেলে দেখে তার মা কেক খাচ্ছে। সে বলে, মা, ভুলে গেছো তোমার শরীর খারাপ? এই বলে সে কেকটা ডাস্টবিনে ফেলে দেয়। এটা শেষবার, আর কখনো খাবে না। অনু কোথায়? তখনই অনু দৌড়ে আসে। মা, ভয় পেও না, আমি ওই খারাপ লোকটাকে আমার গান দিয়ে উড়িয়ে দেব। নানসি বলে, মা, ওকে এসব বলো না, দেখো কত আজে বাজে বকছে। মা বলে, ওর বাপের সাথে শত্রুতা তো ওর পেটে থাকতে শুরু হয়ে গিয়েছিল। নানসি দীর্ঘশ্বাস ফেলে বলে, যখন আমার ব্রেকআপ হয়েছিল তখন অনু কেবল ভ্রূণ ছিল। অনু তার মাকে জড়িয়ে ধরলে নানসি বলে, তোমার বাবা খারাপ লোক নন। যদি কখনো দেখা হয় তবে তার সাথে মারামারি করো না। অনু বলে, বাবা যদি খারাপ না হন তবে এত সময় হয়ে গেল তিনি কেন আমাদের সঙ্গে দেখা করতে আসেননি? উনি যদি খারাপই না হন তবে আমার মা কেন ওনার ছবি ধরে কাঁদে? যে আমার মাকে কাঁদাবে সে আমার কাছে খারাপ। নানসির মা বলে, তুই একজনের রেসারকে ডেট করেছিলি, কিন্তু যখন তোর তাকে সবচেয়ে বেশি দরকার ছিল তখনই সে গায়েব হয়ে গিয়েছিল। তাই তো তার নিজের ছেলে তাকে ঘৃণা করে। নানসি মনে মনে ভাবে, শ্যানোয়ান যেন অনুর কথা জানতে না পারে। রাতে ঘুমানোর সময় শ্যানোয়ান কল করে বলে, আমাকে পিক করতে আসো। নানসি বলে, এত রাতে? আপনি অন্য অ্যাসিস্ট্যান্ট খুঁজে নিন, আমি রিজাইন করছি। সে বলে, আমার অনুমতি ছাড়া তুমি রিজাইন করতে পারবে না। নানসি রেগে সেখানে যায়। শ্যানোয়ানের বন্ধুরা হাসাহাসি করছিল, আমাদের ডেঞ্জারাস শ্যানিয়ানকে কোনো মেয়ে ব্যবহার করে পালিয়ে গেছে। কে সেই মেয়ে? আমাদের সঙ্গেও দেখা করাও। নানসি সব শুনে ফেলে এবং চলে যেতে চায়, কিন্তু শ্যানিয়ান তাকে ভেতরে ডাকে, সেই মেয়েটা তুমি নাও তো? নানসি বলে, মিস্টার শ্যানোয়ান, কি সব মজা করছেন আপনি? ডান্ট। শ্যানোয়ানের ফ্রেন্ড শাও নানসিকে দেখে মুগ্ধ হয়ে যায়, কি বিউটিফুল। শ্যানোয়ান বলে, ওই মেয়েটা আমার কাছে শুধু একটি কানের দুল ফেলে গেছে, এর জন্য সারাদিন আমি শুধু ওর কথাই ভাবছি, আমি কি ওকে খুঁজে পাবো? নানসি বলে, ওটা তো সামান্য একটি দুল। শাহ বলে, এই দুলটা তো তোমার অ্যাসিস্ট্যান্টের নেকলেসের সঙ্গে মিলে যাচ্ছে। নানসি সামনে নিয়ে বলে, এমন কত দুলই তো থাকে। মিস্টার শ্যানিয়ান, আপনি চাইলে আমি এটার কেনাকাটার লিস্ট বের করে দিতে পারি। শ্যানিয়ান বলে, ওই মেয়েটা খুব নিষ্ঠুর, ইচ্ছা করে আমাকে এড়িয়ে চলছে। নানসি প্রসঙ্গ পাল্টে বলে, আমি আপনাকে বাসায় দিয়ে আসি। তখন শ্যানিয়ান তাকে ঝাপটে ধরে এবং রুমে নিয়ে যায়। রুমে এসে তাকে টেবিলের উপর চেপে ধরলে নানসি বলে, মিস্টার শ্যানিয়ান, নিজের আত্মসম্মান বজায় রাখুন। তবে সে তো নানসির হাতে কিস করে বলে, কিসের আত্মসম্মান? নানসি বলে, হাত চালুন, না হলে কামড়ে দেব। শ্যানিয়ান তাকে ঘিরে ধরে বলে, গত রাতে তো আমরা সবকিছুই করেছি। নানসি বলে, তো এখন কি তার হিসাব মেলাবেন? শ্যানিয়ান তার কাছে এসে বলে, তুমি নিজেই রাতে আমার রুমে এসেছিলে এবং আমার প্যান্ট টেনে আমার সুযোগ নিয়েছিলে, আর এখন অস্বীকার করছো। আমি কি এখন দায়িত্ব নিতেও বলতে পারি না? নানসি তাকে দূরে সরিয়ে বলে, ওসব তো হয়ে গেছে, এখন আমি কি করতে পারি? আপনার যা করার করুন। শ্যানিয়ান বলে, যেহেতু তুমি আমার সুযোগ নিয়েছো তাই তোমাকে সেটা ফেরত দিতে হবে। নানসি বলে, তার মানে আপনি বদলে ওইগুলো আবার করতে চান? সে বলে, অবশ্যই, আর তুমি চাইলে মানাও করতে পারো, আমি কাউকে ফোর্স করি না, কিন্তু তুমি রিজেক্ট করলে আমার খারাপ লাগবে, আর প্রতিদিন আমার এই অবস্থা হবে এবং আমি বারবার ওই কথাটাই তুলবো। নানসি অতিষ্ঠ হয়ে বলে, ঠিক আছে, একবার আমি ওইগুলো করে নেব। শ্যানিয়ান বলে, একবার নয়, ওই রাতে তো আমরা চারবার। নানসি বলে, ঠিক আছে, এক রাতে তাহলে। শ্যানিয়ান বলে, না না, আজকাল আমার শরীর ভালো নেই, আমি দিনে শুধু একবারই, এর বেশি নয়। নানসি ডিল করে যাবার জন্য পা বাড়ালে সে আবারও তাকে টেনে কিস করতে শুরু করে আর বলে, কিস দিয়ে চুক্তির স্বাক্ষর করে নিলাম। নানসি বলে, আপনি আপনার অ্যাসিস্ট্যান্টকে হ্যারাস করছেন, আমি আপনার নামে কেস করব। শ্যানিয়ান বলে, এখন তোর ডিউটি আওয়ার শেষ। নানসি তাকে একটি স্ল্যাপ মেরে বলে, এই স্ল্যাপটি আমার এক্স বয়ফ্রেন্ডের জন্য। সে তো রেগেই চলে যায়, তবে শ্যানিয়ান হাসতে থাকে। পরদিন আয়ন তাকে জানায় যে প্রেসিডেন্ট সব কর্মচারীদের বেতন 10% বাড়িয়েছে আর অ্যাসিস্ট্যান্টদের 30%। আমরা তো খুব দ্রুতই রিচ হয়ে যাব। তোর কি এক্সাইটমেন্ট হচ্ছে না? এখন থেকে আমি আমার বসের জন্য খুবই লয়াল থাকবো। নানসি মনে মনে ভাবে, আমি জব ছাড়ার কথা ভাবছিলাম আর সে স্যালারি বাড়িয়ে দিল।
জানি না আসলে আমি লাকি না আনলাকি। এরপর সে যখন ডকুমেন্টস নেওয়ার জন্য সানিয়ানের অফিসে আসে তখন সে বলে আমার জন্য জামা কাপড় বের করো, আমি শাওয়ার নেব। নানসি যখন কাপড় বের করছিল সানিয়ান পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরে বলে মোট তৈরি হচ্ছে, চলো আবারও একবার করি। নানসি বলে ছাড়ুন আমাকে, আমরা কোম্পানিতে আসি। সানিয়ান বলে কিন্তু আসি তো একটি রুমেই, তাই না? নানসি বলে মিস্টার সানিয়ান কাজের সময় বিরক্ত করবেন না। সানিয়ান তার খুব কাছে এসে বলে তার মানে তোমার কথা অনুযায়ী যখন কাজের সময় থাকবে না তখন আমি যা খুশি করতে পারি। সে নানজির খুব কাছে আসে, নানজি ভয়ে চোখ বন্ধ করে ফেলে। সানিয়ান হেসে বলে মজা করছিলাম, সারা রাত ঘুমাইনি, তাই শাওয়ার নিতে যাচ্ছি, না হলে আমার অবস্থা এখন এতটাই হার্ড যে তোমার চোট লেগে যেত। এই বলেই সে শাওয়ার নিতে যাচ্ছিল, বাট আবারও থেমে বলে পালানোর বিষয় ভেবো না। নানজি নিজেকে শান্ত করে যখন ফাইল গুছাচ্ছিল তখনই সানিয়ান তাকে ডাক দেয়। সানিয়ানকে বাথরুমে দেখে নানজি মুখ ঘুরিয়ে নেয়। সানিয়ান বলে এমনভাবে রিয়াক্ট করছো কেন, যেন আগে কখনো দেখোইনি? তুমি তো আগে এখানে সেখানে কতবার টাচ করেছ। নানসি চলে যেতে চাইলে সে পথ আটকে বলে বেডশিট পরিষ্কার করো। নানসি যখন বিছানা ঠিক করছিল সানিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে, নড়বে না, আমাকে 5 মিনিট এভাবে ধরে থাকতে দাও, আমার ঘুম চলে আসবে। নানসি তাকে সরানোর চেষ্টা করলেও সে বলে যদি নাড়াচাড়া করো তবে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। এই বলেই সে নানসিকে বিছানায় শুয়ে দিয়ে বলে তুমি কি আমার লো এনার্জির সুযোগ নিয়ে এই মুহূর্তে আমার সঙ্গে ওসব করতে চাও? কিন্তু আমি লোকসানের ব্যবসা করি না। এই বলে নানসির হাত ধরে রেখেই ঘুমিয়ে পড়ে। নানসি চুপি চুপি উঠে চলে যায়। সানিয়ান ঘুমের ঘোরে বিড়বিড় করে বলছিল তুমি কি আমাকে চাও না? এরপর হাত বাড়িয়ে নানসিকে না পেয়ে তার ঘুম ভেঙে যায়। এর জন্য বলে ওয়াইল্ড কার্ড আবারও পালিয়ে গেলে। ঠিক তখন শাওয়ের কল আসে। সানিয়ান বলে তোর ফালতু কথা শোনার সময় নেই আমার কাছে। শাহ বলে আমার একটি মেয়ের সাথে ফার্স্ট সাইড লাভ হয়ে গেছে, আমাকে তোর এক্সপিরিয়েন্স বল। সানিয়ান জিজ্ঞেস করে তুই কি শিওর যে ওটা প্রথম দেখায় প্রেম নাকি প্রথম দেখায় অন্য কিছু? শাহ বলে না না, মেয়েটি অনেক বিউটিফুল, আমার মন ছুঁয়ে গেছে। সানিয়ান বুদ্ধি দেয় যখন ওকে তোর পছন্দ তখন ওকে ফুল আর গিফট পাঠাতে থাক, ও যতবারই মানা করুক না কেন তুই পাঠাতেই থাকবি। মেয়েরা ধীরে ধীরে গলে যায়। শাহ বলে ব্রো যখন আমার বিয়ে হবে না তো ওকে অবশ্যই ডাকবো। সানিয়ান মনে মনে ভাবে জানি না কোন মেয়ে যে ওই ইডিয়ট শাওয়ের শিকার হবে। অফিসে নানজিকে অচেনা এক মানুষ বলে তোরা পাঠায়, সে ওটা ফেলে দিতে যাচ্ছিল কিন্তু অয়ন বলে কত বিউটিফুল, ফেলে দিচ্ছ কেন? নানজি বলে তোমার পছন্দ হয়েছে তো রেখে দাও। অয়ন খুশি হয়ে ওটা নিয়ে নেয়। শানোয়ান এসে নানজিকে বলে নানজি আমার সঙ্গে পার্টিতে চলো। নানজি বলে আমার কাজ আছে। শানোয়ান বলে কাজ তো আমারও অনেক আছে, কারোর কাছ থেকে ওইটা নিতে হবে না আমায়। যদি আজ রাতে ওটা না পাই তবে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। হতে পারে মাঝরাতে লাউডস্পিকার নিয়ে ঘুরে ঘুরে নিজের ইমোশন বের করব। নানজি দাঁড়িয়ে পড়ে বলে মিস্টার সানিয়ান আমার কাজ আপনার মতো ইম্পর্টেন্ট নয়, চলুন তাহলে। বাইরে আসতেই সানিয়ান গাড়ির চাবি নানসি দিকে বাড়িয়ে দেয়। নানসি বলে আপনি যখন প্রাইভেট পার্টিতে যাচ্ছেন তখন তো আমি আপনার অ্যাসিস্ট্যান্ট নই, তাহলে কেন ড্রাইভারি করব? সানিয়ান বলে 5 বছর আমাদের দেখা হয়নি, কত কিছু আমি মিস করেছি, এখন আমি তোমায় ভালোভাবে দেখতে চাই। নানসি এগুলো শুনে রাগে বাতাসে ঘুষি মারতে থাকে। সানিয়ান নানসিকে নিজের বাসায় নিয়ে আসে। নানসি বলে এখন কি আমাকে রান্না করতে হবে? শানোয়ান পেছন থেকে তাকে জড়িয়ে ধরে বলে এমন কিছু করতে হবে যা দুজন মানুষ একসঙ্গে করে। নানসি তাকে ধরে সরিয়ে বলে কিন্তু আমার তো ক্ষুধা পেয়েছে, এখন কি খেতেও দেবেন না? সানিয়ান বলে তোমাকে আজ আমি পেট ভরে খাবো। এই বলে সে নিজে কিচেনে রান্না করতে চায়। নানসি অবাক হয়ে তাকিয়ে থাকে, আপনি রান্না করতে পারেন? সানিয়ান বলে এখন আমি করছি, পরে কিন্তু দুজন মিলে করব। নানসির তখন পুরনো স্মৃতি মনে পড়ে যায় যখন সানিয়ান তার জন্য কুকিং করতো। সানিয়ান তাকে নিজের হাতে খাইয়ে দিত। তারা তো ওই সময় অনেক বেশি রোমান্টিক টাইম স্পেন্ড করেছে। বর্তমানে সে জিজ্ঞেস করে ওভাবে কেন তাকিয়ে আসো, তোমার কি ফিলিংস আসছে? তোমার গালগুলো তো লাল হয়ে গেছে। নানসি বলে অনেক গরম লাগছে তো তাই। সানিয়ান তাকে নিজের টাই এগিয়ে দিয়ে বলে এটা আমাকে পরিয়ে দাও। নানসি যখন খুব কাছে এসে টাই পরিয়ে দিচ্ছিল সানিয়ান তাকে কিস করে ফেলে। তারপর বলে প্রথমে আমি তোমায় খাওয়াবো, তারপর শাওয়ার নেওয়াবো। নানসি লজ্জা পেয়ে বলে মিস্টার সানিয়ান। সানিয়ান বলে তুমি এখানে ওয়েট করো, কুকিং শেষ হলে আমি তোমায় ডেকে নেব। নানসি বাইরে গিয়ে সানিয়ানের যে তার রেসিং প্রাইজগুলো দেখতে থাকে। আবারও তার পাস্টের কথা মনে পড়ে। সানিয়ানের রেসিং জিতে তো অনেক মেডেল পেত, তখন সে এটাই বলতো একটা কাজ বাকি, সেটা হলো ম্যারেজ সার্টিফিকেট নেওয়া। সে তো তখনই ম্যারেজ সার্টিফিকেট নিতে চাইতো। বর্তমানে সানিয়ান এসে জিজ্ঞেস করে তোমার কোনটা পছন্দ? নানসি বলে রান্না কি হয়ে গেছে? সে বলে বলো তোমার কোনটা পছন্দ নয়, ওটা আমি ফেলে দেবো। নানসি চলে যেতে নিলে সে হাত ধরে বলে তুমি অনেক জেদি, একদম কথা বলো না, ঠিক আছে আগে খেয়ে নাও। সে হাত ধরে নানসিকে ডাইনিং টেবিলে বসিয়ে দেয়। এরপর নিজের চেয়ারটা নানসির খুব কাছে নিয়ে আসে। নানসি বলে আমার থেকে দূরে থাকো। সানিয়ান আরও কাছে এলে নানসি উঠে যেতে চায়, তখন সে টেনে নানসিকে নিজের কোলে বসিয়ে দেয়। তুমি কি খাওয়ার সময় আমার সঙ্গে গেম খেলবে? এই বলে সে নিজের হাতে নানসিকে স্যুপ খাওয়াতে থাকে। এরপর সে যখন চিংড়ি খাওয়াতে যায়
নানসি বলে, আমি কি টায়ার্ড? না, আমি বাচ্চা, আমি নিজেই খেতে পারবো। শ্যানিয়ান হাসি মুখে বলে, খাওয়াচ্ছি তো আমি, তো ক্লান্ত হবার কথা আমি। তুমি অকারণে কেন রেগে যাচ্ছ? নাকি তুমি চাচ্ছ বিছানায় আমি তোমায় ক্লান্ত করে ফেলি? নানসি বলে, তুমি কতটা ননসেন্স বকো, আমি চলে যাচ্ছি। শ্যানিয়ান বলে, ওকে ওকে, আমার লেজি কাট, আমি আর কিছু বলবো না, এবার খেয়ে নাও। খাওয়ার পর সে নানসির ঠোঁট মুছে দেয় এবং কাছে আসতে চাইলে নানসি বলে, আগে আমি শাওয়ার নিয়ে আসি। শ্যানিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, কোনো দরকার নেই, আমার লেজি কাট এমনিতেই অনেক ভালো। সে যখন নানসিকে কিস করতে যাবে ঠিক তখনই ল্যান্সি সেখানে চলে আসে। নানসি দ্রুত দূরে সরে যায়। শ্যানিয়ান বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ল্যান্সি বলে, আন্টি বললেন তুমি শহরে আসো, তাই আমি কেক নিয়ে এলাম। শ্যানিয়ান বলে, আমার ঘরে অনেক খাবার আছে, কিন্তু তুমি আমার ঘরের পাসওয়ার্ড জানলে কিভাবে? ল্যান্সি বলে, আমরা একসঙ্গে বড় হয়েছি, পাসওয়ার্ড জানাটা কি খুব অবাক হওয়ার মতো কিছু? নানসি সেখান থেকে চলে যেতে চায়। শ্যানিয়ান তার পিছু নিতে চাইলে ল্যান্সি তাকে থামিয়ে দিয়ে কেক খেতে বলে, কিন্তু সে হাত ছাড়িয়ে নানসির পিছু নেয়। শ্যানিয়ান কল করলেও নানসি কেটে দেয়। এরপর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় 5 বছর আগে নানসি জানতে পেরেছিল তার মায়ের ক্যান্সার হয়েছে, ট্রিটমেন্টের জন্য 5 মিলিয়ন লাগবে। সে বারবার শ্যানিয়ানকে কল করেছিল, কিন্তু সে ফোন ধরছিল না। উপরন্তু শ্যানিয়ানের মাতাকে বলতে আসে, আমি আমার ছেলের বিয়ে সমান স্ট্যাটাসের মেয়ের সঙ্গে করাবো, যে বিয়েতে পরিবারের সবাই রাজি থাকে সেটাই পারফেক্ট ম্যারেজ। তোমার মায়ের তো ক্যান্সার হয়েছে, তাই না? এই নাও 3 মিলিয়ন, আর আমার ছেলেকে ছেড়ে দাও। বর্তমানে নানসি এসব মনে করে কাঁদছিল। হঠাৎ একটি গাড়ির সামনে আসা ট্যাক্সি ড্রাইভার চিৎকার করে ওঠে। শ্যানিয়ান গাড়ি থেকে নেমে বলে, আমার এখন আমার ওয়াইফের মন যেতে তাড়া আছে। সে নানসিকে বলে, আমার কথা শোনো, কাঁদছো কেন? গাড়ির দরজা খোলো। নানসি বলে, দরকার নেই, ড্রাইভার গাড়ি চালান। শ্যানিয়ান তাকে বাইরে জিজ্ঞেস করে, তুমি কাঁদছিলে কেন? নানসি বলে, তাতে আপনার কি? শ্যানিয়ান বলে, ওই কথা নিয়ে রাগ করো না, তুমি আমাকে মার চিৎকার করো। নানসি নিজেকে ছাড়ানোর চেষ্টা করেছিল। ঠিক তখনই অনু চিৎকার করে ওঠে, মাম্মি। কিন্তু নানসির মা অনুকে নিয়ে দ্রুত ভেতরে চলে যায়। নানসি অবাক হয়ে ভাবে, অনু তো ঘরেই আছে, শ্যানিয়ান যেন ওকে দেখে না ফেলে। সে দ্রুত শ্যানিয়ানের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলে, চোখে কিছু একটা পড়েছিল, তাই কাঁদছিলাম। শ্যানিয়ান বলে, তুমি কি আমাকে বোকা ভাবো যে আমি তোমার এই অজুহাত বিশ্বাস করব? নানসি বলে, আপনার কেমন লাগবে যদি কেউ রাস্তায় আপনাকে বিরক্ত করে? শ্যানিয়ান বলে, সরি, আমি জানতাম না ল্যান্সি আমার বাসায় চলে আসবে, মা হয়তো ওকে পাসওয়ার্ড দিয়েছি। বেবি, আমি তো নিজেই ভিকটিম। নানসি বলে, আমাকে বেবি বলবে না। সে বলে, ওকে ওয়াইফ। নানসি বলে, হয়েছে আপনার, এবার এখান থেকে চলে যান। শ্যানিয়ান বলে, এখন কি ঘরেও ডাকবে না? নানসি সাবধান করে বলে, আমার কাছে আসবে না, আমার বাসায় মম আছে, যদি উনি তোমায় দেখে ফেলে তবে মারতে শুরু করবে। শ্যানিয়ান হাসি মুখে বলে, ওয়াইফ, তোমার আমার জন্য চিন্তা হচ্ছে? নানসি তো চলে যায়। সে তখন হাসতে থাকে। বাসায় শ্যানিয়ান শাওয়ার নেওয়ার সময় আয়না নিজেকে দেখছিল, সঙ্গে ভাবছিল নিজের একটা হট ফটো তুলে নানসিকে পাঠিয়ে দিই, কিন্তু পাঠাতে গিয়ে দেখে নানসি তাকে ব্লক করে দিয়েছে। পরদিন আবারও নানসিকে কেউ ফুল পাঠায়। অয়ন বলে, লোকটা তো নাসরবান্দা, ঠিক আছে, তোর বদলে এই ফুলে তোরা আমি নিতে থাকবো। তখন শাহের কল আসে। শাহ বলে, আমি হার মানছি না, সে তো তোমারই এমপ্লয়ি। শ্যানোয়ান অবাক হয়ে ভাবে, আমার এমপ্লয়ি? তখন তার মনে পড়ে সে অয়নের কাছে ফুলে তোড়া দেখেছিল। সে ভেবে নেয় যে শাহ হয়তো অয়নকে পছন্দ করে। ওইদিকে নানসির কাছে মেসেজ আসে, আমি তোমাকে ফুল পাঠিয়েছিলাম, আমার সঙ্গে ডিনারে যাবে? নানসি ভাবে, ভালোই হলো, আমি গিয়ে ওকে গিভ আপ করে দিতে বলবো। রেস্টুরেন্টে নানসি শাহকে দেখে অবাক হয়। সে বলে, আশা করিনি আপনি এখানে থাকবেন। আপনি কি জানেন শ্যানোয়ানের সঙ্গে আমার রিলেশন কি? শাহ বলে, হ্যাঁ, তুমি ওর অ্যাসিস্ট্যান্ট। নানসি অবাক হয়ে শুনে যে শ্যানোয়ান নিজেই এই রেস্টুরেন্ট নাকি তাদের জন্য বুক করে দিয়েছে। ওইখানে এবার শ্যানিয়ানের জেলাসি আর রাগ নিয়ে হাজির। শাহ বলে, ব্রো তুমি এসে গেছো? শ্যানিয়ান বলে, আমাকে ব্রো বলবে না, আমি কি তোমাকে আমাদের রিলেশনের কথা বলিনি? শাহ বলে, বলেছিলে তো, ও তোমার অ্যাসিস্ট্যান্ট। শ্যানিয়ান বলে, আমরা লিভিং রুম থেকে কিচেন পর্যন্ত গড়গড়ি খেয়েছি এবং সম্পর্কটা বিছানায় গিয়ে শেষ হয়েছে। নানসি বিরক্ত হয়ে বলে, তুমি কি কাউকে শান্তিতে খাবারও খেতে দেবে না? সে এবার শাহকে বলে, ওর কথাই কান দেবেন না, ওটা আগের কথা, আমরা অনেক আগে ব্রেকআপ করে নিয়েছি। শ্যানিয়ান নানসির হাত ধরে বলে, ওর দিকে নয়, আমার দিকে তাকাও, আমি জানি তুমি আজ আমাকে ভালোবাসো। শাহ আকাশ থেকে পড়ে, আরে ইয়ার, আমি যাকে পছন্দ করি সে কিনা আমার ডেঞ্জারাস ফ্রেন্ডের জানের জান। ব্রো আর সিস্টার ইন ল, তোমরা ডিনার এনজয় করো, আমি বাইরে গিয়ে একটু কেঁদে নেই। এই বলে এসে চলে যায়। শ্যানিয়ান নানসির হাত ধরে বলে, আমাকে এভাবে ইগনোর করো না, তুমি অন্য ছেলের সাথে ডিনার করেছিলে, আমি তবুও কিছু বলিনি। নানসি বলে, রেস্টুরেন্ট তো আপনি বুক করেছিলেন এবং শাহকে মোটিভেট করেছিলেন আমাকে পার্সিউ করার জন্য। সে বলে, ওয়াইফ, ভুল হয়ে গেছে, আমার মনে হয়েছিল শাহ অয়নকে পছন্দ করে। নানসি বলে, আমি রিজাইন দেবো, আমার লেটার জলদি অ্যাকসেপ্ট করুন। শ্যানিয়ান বলে, ওয়াইফ প্লিজ জব ছেড়ো না। নানসি বলে, না, আমি মনস্থির করে ফেলেছি। শ্যানিয়ান বলে, স্যালারি কম মনে হচ্ছে, তুমি যত বলবে আমি তত বাড়িয়ে দেব। নানসি বলে, থামুন আপনি। শ্যানিয়ান বলে, জানি তোমাকে জোর করে রাখতে পারবো না, কিন্তু অন্তত আমার একটা ছোট ইচ্ছা পূরণ করো। নানসি মুখ চেপে ধরে বলে, আমি আপনাকে বিয়ে করব না।
সে বলে হ্যাঁ জানি। নান্সি বলে আমি আপনার ফ্রেন্ড উইথ বেনিফিটও হবে না। শানিয়ান বলে আমি আমার লিমিট জানি। নান্সি বলে যতক্ষণ ফিজিক্যাল কন্ট্যাক্ট না হবে আমি আপনার রিকোয়েস্ট মানতে পারি। শানিয়ান বলে ঠিক আছে, আমরা কাল সিভিল ব্যুরোতে গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসবো। নান্সি অবাক হলে সে বলে প্লিজ রাজি হয়ে যাও না। নান্সি মানা করলে সে বলে তাহলে আজ রাতে পাওনা চোকানোর জন্য আমার বাসায় এসো। নান্সি বলে আজ আমার মুড নেই। শানিয়ান বলে আমি তোমার মুড বানিয়ে দেব, আমার পদ্ধতি জানা আছে। নান্সি বলে আমি যাচ্ছি, বাসায় গিয়ে পাপিকে গোসল করাতে হবে। শানিয়ান বলে আমাকেও সাথে নিয়ে চলো। নান্সি পালিয়ে যায়। গাড়িতে বসে সে রিং দেখে ভাবে এটা সে কখন পরিয়ে দিল। তার এবার মনে পড়ে শানিয়ান তাকে একবার এই কাপড়ের রিংগুলো দেখে বলেছিল এগুলো আমাদের ওয়েডিং রিংস, এতে আমাদের দুজনের নাম লেখা আছে। সে অবাক হয়ে ভাবে সে এখনো এই রিংগুলো সামলে রেখেছে। শানিয়ান টেক্সট করে বলে তুমি রিং অ্যাকসেপ্ট করেছো, তার মানে আজ থেকে তুমি আমার ওয়াইফ। আর দেখো সাইজটা একদম ফিট হয়েছে, কিন্তু আমাদের জুটি তো ওপর থেকেই তৈরি হয়ে এসেছে। নান্সি প্রথমে ওটা ফেলে দিতে সেও পরে ভাবে ওর জন্য আমার কোনো ফিলিংস নেই, কিন্তু প্লাটিনামের আংটি এত সস্তা নয়। নেক্সট ডে নান্সি এসে বলে বারবার কেন কল করছো, তুমি কি কখনোই সিরিয়াস হবে না? শানিয়ান বলে আমার মাথা ব্যথা করছে। নান্সি বলে বেশি যদি হয় তাহলে ডক্টর দেখাও। শানিয়ান তার হাত ধরে বলে আগের মতো আমাকে মেসেজ করে দাও। নান্সি মেসেজ করতে থাকলে শানিয়ান নিয়ন্ত্রণ হারিয়ে তাকে কোলে তুলে টেবিলের ওপর বসিয়ে দেয়। নান্সি বলে দিনে দুপুরে কি করছেন? সে বলে অন্তত একবার পাওনা চুকে দাও। নান্সি বলে অফিসে একদম নয়। শানিয়ান বলে তাহলে চলো বাসায় যাই। নান্সি হাত ছাড়িয়ে বলে আমার পিরিয়ড হয়েছে। শানিয়ান তার কানে ফিসফিস করে বলে ঠিক আছে, সাবধানে থেকো, ব্যথা হলে আমি মেসেজ করে দিতে পারি। নান্সি পালিয়ে যাওয়ার সময় দেখে ব্যাগে স্যানিটারি ন্যাপকিন, হ্যান্ড ওয়ার্মার আর ব্রাউন সুগার ওয়াটার রাখা। সে অবাক হয়ে ভাবে আরে আমার তো এখনো ডেটই আসেনি, হয়তো কদিন পর হবে। শানিয়ান মেসেজ করে ওয়াইফ তোমার কি পেটে ব্যথা করেছে? আমি মেসেজ করে দেবো, তোমার হাজবেন্ডের হাত খুব গরম। নান্সি রিপ্লাই দেয় দূর হাও। শানিয়ান হাসে। তখনই কল আসে যে গ্র্যান্ডমা তার পুরনো প্রেমের খোঁজে গেছে। সেখানে নান্সির মা আর শানিয়ানের গ্র্যান্ডমায়ের বন্ধুত্ব হয়। অনু অসুস্থ হয়ে পড়লে গ্র্যান্ডমা তাকে হসপিটালে নিয়ে আসে। অনুর কথা শুনে তিনি বলেন বাচ্চাটা তো খুব অসুস্থ, ওর বাবা কোথায়? মা বলেন যে তার মেয়ের ব্রেকআপ হয়ে গিয়েছিল এবং সে একাই বাচ্চাটিকে জন্ম দিয়েছে। গ্র্যান্ডমা অবাক হয়ে ভাবেন বাচ্চাটা হুবহু শান পরিবারের মতো দেখতে। শানিয়ান কল করলে তিনি বলেন আমি একটা বাচ্চা পেয়েছি যে একদম আমাদের শান ফ্যামিলির মতো। বাই চান্স এটা তোর নয় তো? শানিয়ান বলে গ্র্যান্ডমা কি বলছেন, হয়তো ড্যাডের হবে। গ্র্যান্ডমা বলেন বাজে কথা বলিস না, তোর ড্যাড অনেক সাদাসিধা মানুষ। ওইদিকে মিটিং শেষ হলে শানিয়ান নান্সিকে থামিয়ে দিয়ে বলে কাল রাতে আমাকে ধোকা দিয়েছিলে। নান্সি বলে আমি কেন আপনার ফায়দা নেব? সে বলে তুমি স্বীকার করছো, তার মানে তুমি এটাও মেনে নিয়েছো যে আমি তোমার হাজবেন্ড। সে কিস করতে চাইলে নান্সি সরিয়ে দেয়। শানিয়ান বলে পাওনা মেটাচ্ছ না, অন্তত সুদটুকু দাও। নান্সি তাকে লাথি মেরে চলে যেতে চাইলে সে বলে তুমি কি আমার কাছে কিছু লুকাচ্ছ? তুমি কি আমার ছেলেকে জন্ম দিয়েছ? নান্সি অবাক হয়ে ভাবে এ কি করে জানলো? ইম্পসিবল, আমি তো খুব ভালো করে লুকিয়েছিলাম। সে হেসে বলে পাপ্পিরাও কি ছেলের মধ্যে কাউন্ট হয়? তাহলে হ্যাঁ, আমার একটা ছেলে আছে। শানিয়ান বলে যখন একটা ছেলে আছেই তাহলে চলো আমরা দ্বিতীয়টা বানিয়ে ফেলি। নান্সি মানা করে পালিয়ে যায়। এদিকে গ্র্যান্ডমা নান্সির মায়ের কাছে ওনার বাবার কথা জিজ্ঞেস করেন। মা বলেন যে নান্সি যখন প্রেগনেন্ট ছিল সে সার্জারি করাতে চেয়েছিল, কিন্তু তখনই তার বাবার মৃত্যু হয় আর মা অসুস্থ হয়ে পড়েন, তাই সে বাচ্চাটিকে রেখে দেয়। গ্র্যান্ডমা বলেন বাচ্চাটার ওই নালায়ক বাবাকে তো ধোলাই করা উচিত। এদিকে শানিয়ানের হাসি আসছিল। গ্র্যান্ডমা শানিয়ানকে ভিডিও কল করে তার নতুন বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। মা বলে ছেলেটা কতটা হ্যান্ডসাম। গ্র্যান্ডমা গর্ব করে বলেন বলেছিলাম না আমার নাতি অনেক হ্যান্ডসাম। মা বলে তাহলে তো সে মেয়েদের মধ্যে অনেক বেশি পপুলার হবে। যেমন ওই তিনি ভিডিও কল করেন, তখনই নান্সি অনুর সঙ্গে খেলতে আসতে যায়। ওনা বলে মাম আজ আমি তোমার সঙ্গে ঘুমাবো। এই বলে সে নান্সিকে নিজের সঙ্গে নিয়ে যায়। গ্র্যান্ডমা বলেন এখনো তোমার মেয়ে অনেক ইয়াং, কেন ওর জন্য অন্য কোনো ছেলে খুঁজে নিচ্ছ না? মম বলেন আমি তো চাই, কিন্তু নান্সি সবসময় মানা করে দেয়। সে পুরো দিন শুধু কাজ করে আর অন্য কিছু ভাবার সময় পায় না। গ্র্যান্ডমা বলেন আমার কাছে একজন ভালো মানুষ আছে, কেন না আমি পরিচয় করিয়ে দিই? মম বলে আপনি তো আমাদের কন্ডিশন জানেন, নান্সিও একজন সিঙ্গেল মম। গ্র্যান্ডমা বলে তাতে কি হয়েছে, সে কতটা বুঝদার। মম রাজি হয়ে যায়। এদিকে শানিয়ানের কাছে গ্র্যান্ডমায়ের কল আসে যে আমাকে তোর কাজিনের নম্বর দে, আমি ওর জন্য খুব একটা ভালো মেয়ে খুঁজে পেয়েছি। সে একজন সিঙ্গেল মম। শানিয়ান কাজিনের নম্বর দিয়ে দেয় আর মনে মনে ভাবে গ্র্যান্ডমা না জানি এখন কি নতুন ঝামেলা পাকাবে। নান্সি শানিয়ানের পার্টির জন্য কাপড় এনে দেয়। সে তখন বলে আমার ওয়াইফ কত আমাজিং। নান্সি চলে যেতে নিলে সে বলে ওয়াইফ তুমি ইম্পর্টেন্ট কিছু ভুলে যাচ্ছ না তো? নান্সি জিজ্ঞেস করে কি? সে বলে আমার ফিমেল পার্টনার। নান্সি বলে তোমার জন্য আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। সে তাকে ধরে ফেলে বলে তুমি আমার একমাত্র ফিমেল পার্টনার, প্লিজ তুমি আমার সঙ্গে চলো না। আমি এই শহরে প্রথমবার এসেছি,
যদি কেউ আমাকে হ্যারাস করে তখন কি হবে? এই বলে সে নানসিকে একটি ড্রেসের বক্স দেয়। এরপর নেক্সট সিনে তারা দুজন একসঙ্গে পার্টিতে আসে। সব লোক তাদের দেখে বলে, এরা তো পারফেক্ট ম্যাচ। শানিয়ান বলে, এমন মনে হচ্ছে না যেন আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি। নানসি চোখ রাঙিয়ে বলে, বেশি বকবক করবে না, না হলে এখানেই মজা বুঝিয়ে দেব। সে বলে, ওকে ওয়াইফ, রাগ করো না। শানিয়ানকে কথা বলা অবস্থায় রেখে নানসি খাবার খেতে চলে আসে। এক লোক তখন এসে বলে, তুমি কতটা হট। নানসি অজুহাত দিয়ে চলে যেতে চাইলে সে নানসির ওপর ডিং ফেলে দেয়। তারপর বলে, প্রবলেম নেই, আমি ক্লিন করে দিচ্ছি। নানসি তাকে সরিয়ে দিলে সে বলে, সামান্য এক অ্যাসিস্ট্যান্ট হয়ে এত ঢং দেখাচ্ছ। শানিয়ান এসে ওই লোকের ওপর ডিং ছুঁড়ে মারে। লোকটা ভয়ে পালিয়ে যায়। শানিয়ান বলে, 10 মিনিটের জন্য আমার বেবির থেকে দূরে গেছিলাম, দেখো তুমি হ্যারাস হয়ে গেলে। ভবিষ্যতে তোমাকে আমি একা ছাড়ি কিভাবে? নানসি বলে, হাত ছাড়ো আমার, যাও অন্য মেয়েদের কাছে। এই বলে সে তার উপর টিস্যু পেপার ছুঁড়ে মারে। শানিয়ান বলে, বাইরে আমার কোনো মেয়ে নেই, আমি তাদের সঙ্গে কেবল সিরিয়াস বিজনেস নিয়ে কথা বলছিলাম। নানসি বলে, আমাকে এক্সপ্লেন করার দরকার নেই। সে বলে, তুমি কি জেলাস? যদিও বা ওই মেয়েরা আমাকে পটানোর চেষ্টা করেছিল, কিন্তু আমার মন তো কেবল আমার ওয়াইফের জন্য। আমি ওদের সবাইকে রিজেক্ট করে দিয়েছি। তখনই ওই লোকটা আবার চিৎকার করেছিল। শানিয়ান তাকে মারতে যেতে চাইলে নানসি তাকে থামায়। শানিয়ান বলে, তুমি কি ওকে এভাবে যেতে দেবে? নানসি বলে, একদমই না, আমি ওর ব্যবস্থা করতে চাই। শানিয়ান বলে, হ্যাঁ ওয়াইফ, তুমি ওর কাজ খতম করো, আমি ওর হিল্লে করছি। নানসি ভেতরে গিয়ে বলে, বাড়ি থেকে বিস্টের চিৎকার শুনছিলাম। ভেতরে এসে দেখি এক কুৎসিত শুকর। শানিয়ান রেগে লোকটিকে বলে, ওর গায়ে হাত দেওয়ার সাহস করবে না, না হলে তোমার পুরো ফ্যামিলিকে একেবারে জ্যান্ত কেটে ফেলবো। লোকটি বলে, সামান্য এক অ্যাসিস্ট্যান্টের জন্য তুমি আমার সঙ্গে বিজনেস নষ্ট করবে? শানিয়ান বলে, সে অ্যাসিস্ট্যান্ট একদমই নয়, সে আমার পূর্বপুরুষ, আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু। নানসি বলে, আমি তোমার সঙ্গে ভদ্রভাবে কথা বলছিলাম, আর তুমি জঞ্জালের মতো সব জায়গায় ঝামেলা পাকিয়ে বেড়াচ্ছ। শানিয়ান এবার নানসিকে বাড়ি নিয়ে এসে বলে, তুমি 2 মিনিট ওয়েট করো, কান বন্ধ করে রাখবে, আমি আসছি। এই বলে গেট বন্ধ করে নিজের চশমা খুলে ফেলে। নানসি বাইরে থেকে ওই লোকটার চিৎকার আর আওয়াজ শুনতে পাচ্ছিল। মূলত শানিয়ান লোকটাকে উত্তম মাধ্যম ধোলাই করে বাইরে আসে। সে নানসি থেকে হাত বাড়িয়ে বলে, চলো, কিন্তু নানসি নিজে আগে চলে যায়। নানসি ট্যাক্সির জন্য হাত তুললে শানিয়ান তার হাত ধরে ফেলে। সে বলে, ওয়াইফ, তোমার হয়েছেটা কি? এই বলে সে নানসিকে ঝাপটে ধরে নিজের গাড়িতে নিয়ে এসে জিজ্ঞেস করে, তুমি কি আমার উপরে রেগে আছো? সে কিন্তু তার হাত ধরে বলছিল, আমাকে তোমাকে একটু কমফোর্ট করতে দাও। নানসি বলে, আমাকে টাচ করবে না। শানিয়ান বলে, বেবি, আমার ভুল হয়েছে, দোষ সব আমার, আমি তোমার কথা শুনিনি। নানসি বলে, এখন তোমার হুঁশ ফিরল? এটা তোমার শহর নয় যেখানে তুমি যা খুশি তাই করবে। যদি বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে তবে কি হতো? আমি প্রতিদিন তোমার জন্য পুলিশ স্টেশনে যেতে পারবো না। শানিয়ান বলে, তার মানে তুমি আমার জন্য চিন্তা করছিলে, সেজন্যই আমার উপরে রেগেছিলে? পরের বার কাউকে মারার আগে আমি তোমাকে জিজ্ঞেস করে নিব। নানসি বলে, কিন্তু আমি যদি মানা করে দিই তবে? শানিয়ান বলে, তবে তোমার আড়ালে গিয়ে তাকে মারবো। নানসি বলে, হ্যাঁ, আর যখন তুমি জেলে যাবে তখন আমি সেখানে গিয়ে বাজি ফাটাবো। এই বলে নানসি গটগট করে চলে যায়। তখন সহকারী বলে, বস, মনে হয় উনি আপনাকে একটুও ভালোবাসে না, না হলে এমন কথা বলে। শানিয়ান বলে, তুমি বুঝবে না, ও আমাকে একটু বেশি ভালোবাসে। সহকারী বিভ্রান্ত হয়ে তাকিয়ে থাকলে শানিয়ান বলে, জেলে যখন আমি দুঃখে থাকবো তখন ও আমাকে আনন্দ দেওয়ার জন্য বাজি ফাটাবে। আমাদের এই ক্রেজি লাভ তোমার মতো বোকাদের মাথায় ঢুকবে না। পরের দৃশ্যে দেখা যায় শানিয়ান জেলে আছে আর নানসি কাঁদছে। আমার আর আমার ছেলের কি হবে? উপরন্তু আমি প্রেগনেন্টও। তখনই নানসির ঘুম ভেঙে যায়। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবে, শুকর আলহামদুলিল্লাহ, এটা কেবল স্বপ্ন। কিন্তু 1 মাসের ওপর হয়ে গেল, আমার এখনো পিরিয়ড কেন হলো না? না না, এমন হতে পারে না। শানিয়ান গ্র্যান্ডমাকে বলে, আপনি এখানে মজা করে বেড়াচ্ছেন, আর ওইদিকে আপনার ছেলে আর ডটার ইন ল তো টেনশনে রয়েছে, আপনি বাসে কেন ফিরছেন না? গ্র্যান্ডমা বলে, না, আগে আমাকে তোমার কাজিনের ম্যাচমেকার হতে হবে। সত্যি বলতে মেয়েটা খুব ভালো, আমি তো তোমার জন্যই ভাবছিলাম। শানিয়ান বলে, একদম না, আপনি জানেন আমি কেবল একটি মেয়েকেই ভালোবাসি, আমার ওয়াইফ ছাড়া আর কাউকে চলবে না। গ্র্যান্ডমা বলে, একদিকে ওয়াইফ বলছিস, আবার অন্যদিকে এখনো তাকে মানাতেই পারছিস না, কত বড় বেশরম তুই। মেয়েটা তোকে একদমই পছন্দ করে না। দেখ, আমার কাছে ছবি আছে, কত সুন্দর একটি মেয়ে। কিন্তু গ্র্যান্ডমায়ের ফোনের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যায়। শানিয়ান ছবিটা তো দেখতে পায় না, এর জন্য বলে, যতই সুন্দর হোক তাতে আমার কি, আমার হৃদয়ে কেবল আমার ওয়াইফ আছে। এই বলে সে উঠে চলে যায়। এদিকে নানসি ডাক্তার দেখিয়ে ফিরছিল। তখনই তার মমের কল আসে যে গ্র্যান্ডমা তাদের ডিনারে ডেকেছে এবং সাথে গ্র্যান্ডমায়ের এক আত্মীয় আসবে। নানসি বলে, ঠিক আছে, আমি আসবো। কিন্তু মাঝপথে শানিয়ান তাকে কল দেয়। নানসি রেগে জিজ্ঞেস করে, কি হয়েছে? শানিয়ান বলে, আমার ওয়াইফ আমার উপর খেপেছে কেন? নানসি বলে, তাড়াতাড়ি বলো। সে বলে, একসাথে ডিনার করি। নানসি বলে, আমার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট আছে। শানিয়ান জিজ্ঞেস করে, কার সাথে?
তোমার হাজবেন্ডের চেয়ে ইম্পর্টেন্ট কি হতে পারে? নান্সি বলে আমার মম। শ্যানিয়ান বলে ওনাকেও সাথে নিয়ে এসো। নান্সি বলে সাহস তো ভালোই। শ্যানিয়ান বলে ওকে ওকে, এই শীতের রাতে আমি বরং একাই থাকি। নান্সিকে ডিনারে যেতে শাহ দেখে ফেলে। নান্সি যখন আসে তখন মমের সাথে গ্র্যান্ডমা এবং ওনার কাজিনা থাকে। শাহ আড়া থেকে উকি দিয়ে দেখে যে এটা একটি ব্লাইন্ড ডেট। সে সাথে সাথে শ্যানিয়ানকে কল দেয়, তো আমার বান্ধবী তো অন্য কারোর সঙ্গে ডেটে যাচ্ছে। নান্সি ভেতরে গিয়ে কাজিনকে বলে আমি জানতাম না যে এটা একটি ব্লাইন্ড ডেট, সরি, এখন আমার এমন কোনো পরিকল্পনা নেই। কাজিন বলে অসুবিধা নেই, আমি এখন জোর করছি না, তবে আমরা আপাতত বন্ধু হতে পারি। সে বলে ঠিক আছে, শুধু ফ্রেন্ডস, কিন্তু এর বাইরে আর কিছু হবে না, আমি আগে থেকেই বলে দিচ্ছি। তখন সে হ্যাঁ বলে নাম্বার নিয়ে চলে যায়। নান্সি যেমনই গাড়িতে বসে যাবে, শ্যানিয়ান হঠাৎ এসে গাড়ির ভেতর উঁকি দিতে থাকে। নান্সি জিজ্ঞেস করে কি হয়েছে। সে বলে তুমি আমায় সিট করছো, আমি তোমায় হাতে নাতে ধরে ফেলেছি। নান্সি বলে তোমার মাথা কি তার ছিঁড়ে গেছে? তুমি কিভাবে আমায় সিট করতে ধরলে? এক্ষুনি সরো। শ্যানিয়ানও এবার গাড়িতে উঠে বসে। তারপর বলে তুমি এখন ব্লাইন্ড ডেটে ছিলে না? নান্সি বলে আমার মম অ্যারেঞ্জ করেছিল, আমি কি জানতাম? সে বলে তার মানে তুমি সত্যি ব্লাইন্ড ডেটে ছিলে? নান্সি বলে এখন কাজের সময় নয়, তাই বসগিরি করবেন না। আমি কোথায় গেলাম তাতে আপনার প্রবলেম কি? শ্যানিয়ান বলে তুমি ভালো করে জানো যে আমি তোমায় লাইক করি, তুমি কি জেনে বুঝে আমাকে কষ্ট দিচ্ছ? নান্সি বলে আপনি নিজেই বলুন আমার মধ্যে আপনার কি পছন্দ, আমি সেটা পাল্টে ফেলবো। সে বলে এই কথাটা তো আমার জিজ্ঞেস করা উচিত, আমার মধ্যে তোমার কি অপছন্দ, আমি সেটা পাল্টে ফেলবো। তুমি অন্য কারোর সঙ্গে ব্লাইন্ড ডেটে গেছো জেনে আমি কতটা জেলাস ফিল করছি তুমি বুঝতে পারছো? আমি তোমাকে গত 5 বছর ধরে খুঁজছিলাম, তোমায় যে আমি এখন লক করে রাখিনি এটাই তোমার ভাগ্য। এমনিতে তোমার কাছে আমি 5 বছরের পাওনা আছি, তোমার এখন আমার সঙ্গে পুরো লাইফ কাটিয়ে সেই ঋণ শোধ করা উচিত। নান্সি মনে মনে ভাবে সে আমাকে 5 বছর ধরে খুঁজছিল। শ্যানিয়ান তাকে কিস করতে শুরু করে। নান্সি তাকে থামাচ্ছিল। শ্যানিয়ান নিজের চোখের পানি মুছলে নান্সি জিজ্ঞেস করে তুমি কাঁদছো? সে বলে হ্যাঁ, আমি জেলাস, উপরন্তু তুমি আমাকে জেনে বুঝে রাগিয়ে দিচ্ছ, তো আমি কি কাঁদতেও পারি না? নান্সি বলে ঠিক আছে কাঁদুন, তবে আমি আপনাকে টিস্যু পেপার দিচ্ছি। সে বলে তুমি যদি আমাকে সান্ত্বনা দিতেই চাও তবে একবার আমার সঙ্গে রোম্যান্স করো। নান্সি তাকে হাক করে নেয়। সব আড়া থেকে উকে দিচ্ছিল। শ্যানিয়ান পেছন থেকে এসে তার পাশে এক লাথি মেরে বলে যা জলদি গিয়ে সিসিটিভি ফুটেজ নিয়ে আয়, কিন্তু জানা যায় সেখানকার ক্যামেরাগুলো নষ্ট ছিল। শ্যানিয়ান বলে জানি না কার সঙ্গে দেখা করেছিল, যদি আর কোনো ছেলের সাথে দেখা করে তবে দেখো আমি কি করি। এদিকে নান্সি বসে ভাবছিল সে কি সত্যি আমাকে 5 বছর ধরে খুঁজছিল? এক শহর থেকে অন্য শহরে খুঁজতে কি 5 বছর সময় লাগে? মিথ্যাবাদী কোথাকার। এই বলে এসে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ে। এদিকে শ্যানিয়ানের ঘুম আসছিল না। সে উঠে বলে আমাকে যে কোনোভাবে আমার ওয়াইফের যোগ্য হতে হবে। এই বলে সে নান্সিকে কল দেয়। নান্সি ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে হ্যালো মিস্টার শ্যানোয়ান, মাঝরাতে কেন কল দিলেন? মন চাইছে কেটে দিই, কিন্তু বস তো, তাই ফোন তুলতেই হলো। শ্যানিয়ান বলে কাল আমার সাথে বিজনেস ট্রিপে চলো। নান্সি জিজ্ঞেস করে কাপড়ও কি নিয়ে আসতে হবে? সে বলে না, তোমার আইডি কার্ডটা অবশ্যই সাথে এনো। নান্সি রাজি হয় এবং পরদিন চলে আসে। শ্যানোয়ান তার দিকে তাকিয়েছিল। নান্সি জিজ্ঞেস করে শুধু আমরা দুজন? সে হ্যাঁ বলে গাড়ি নিয়ে চলতে শুরু করে। নান্সি জিজ্ঞেস করে কিন্তু আপনি তো বলেছিলেন আমরা বিজনেস ট্রিপে যাচ্ছি, তাহলে সিভিল ব্যুরোতে কেন? শ্যানিয়ান বলে তোমার আইডি কার্ড সাথে এনেছো তো, তাহলে চলো ম্যারেজ সার্টিফিকেট নিতে যাই। নান্সি বলে আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আপনার সঙ্গে কেন সার্টিফিকেট নেব? সে বলে আমি পাগল হইনি, অফকোর্স তুমি আমার ওয়াইফ, তুমি কি আমাকে বিয়ে করতে চাও না? নান্সি বলে আমি চাই না। সে বলে সত্যিই? একবার কন্ডিশনগুলো তো দেখে নাও, তারপর আর মানা করবে না। শ্যানোয়ান পেপারস দেখে বলতে থাকে আমার নামে যত প্রপার্টি আছে আজ সার্টিফিকেট নেওয়ার পর অর্ধেক প্রপার্টি তোমার হয়ে যাবে। নান্সি মানা করলে সে বলে ঠিক আছে, তোমাকে সকল প্রপার্টি দিয়ে দেবো আর পুরো লাইফ তোমার গোলাম হয়ে থাকবো। যদি আজ সার্টিফিকেট নিয়ে কাল তুমি আমার সব টাকা নিয়ে পালিয়ে যাও তাতেও আমার কোনো প্রবলেম নেই, আমি সব কিছুতে অ্যাগ্রি। নান্সি জিজ্ঞেস করি আমি কি তোমার কাছে এতটাই প্রিশিয়াস? বাকি সব তো তোমার সামনে কিছুই নয়, তুমি আমার কাছে প্রাইসলেস। কিন্তু নান্সি তখন শ্যানিয়ানের মায়ের কথা মনে পড়ে যায়, যখন মমতাকে 3 মিলিয়ন দিয়ে বলেছিলেন আমার ছেলেকে ছেড়ে দাও, তখন নান্সি বলেছিল 3 মিলিয়ন যথেষ্ট নয়, আমার 5 মিলিয়ন লাগবে। তাই সে বর্তমানে শ্যানিয়ানের হাত ছাড়িয়ে বলে সরি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সে তো চলে যায়। এগুলোর পরে নান্সি ডক্টরের কাছ থেকে জানতে পারে সে প্রেগনেন্ট। সে তো অবাক। এইদিকে শ্যানোয়ান ড্রিঙ্ক করে অবস্থা খারাপ করেছে। স্বামী সে জিজ্ঞেস করে ব্রো, তোমার আর সিস্টার ইন ল এর মাঝে কি ঝগড়া হয়েছে? শ্যানিয়ান বলে আমি ওকে প্রপোজ করেছিলাম কিন্তু ও আমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি তো প্রপার্টি পর্যন্ত দিতে চেয়েছিলাম, তবুও রাজি হয়নি। শাহ বলে এতে তো এটাই প্রমাণ হয় যে ও তোমার টাকা নয়, তোমাকেই ভালোবাসে, ও তোমার প্রেমে একদম পাগল। এরপর ফ্ল্যাশব্যাকে দেখা যায় শ্যানিয়ানের মম তাকে রেকর্ডিং শুধু ওইটুকুই শুনিয়েছিল যেখানে নান্সি বলেছিল আমার 3 মিলিয়ন নয় 5 মিলিয়ন লাগবে।
তখন মম বলেছিলেন ও তোমাকে 5 মিলিয়নের জন্য ডাম্প করে দিয়েছে। সানিয়ান এখন ভাবে যদি ও সত্যি আমাকে আগে 5 মিলিয়নের জন্য ছেড়ে দিয়ে থাকে তবে এখন বিলিয়ন বিলিয়ন টাকার প্রপার্টি মানা করলো কিভাবে? এর মানে ও আগে আমায় ভালোবাসতো না, কিন্তু এখন বাসি। সে খুশি হয়ে দৌড়ে অফিসে আসে। অফিসে এসে এসে নানসিকে বলে আমার ওয়াইফ আমাকে এত মিস করছে যে আমার জন্য ওয়েট করেছিল। নানসি বলে কাজ হয়ে গেছে, আমি জব ছেড়ে দিচ্ছি। সানিয়ান বলে বলো না তোমার রিকোয়ারমেন্টস কি? সে বলে আমি শুধু চলে যেতে চাই। সানিয়ান বলে অন্তত নতুন অ্যাসিস্ট্যান্ট আসা পর্যন্ত অপেক্ষা করো। তোমার কাজ করতে ইচ্ছে নেই তো, নাকি আমাকে নিয়ে প্রবলেম? নানসি বলে আমি তোমাকে দেখতে চাই না। সে তো আপাতত চলে যায়। এরপর সে তার বেস্টিকে বলে আমার সার্জারির জন্য যাবি? বেস্টি অবাক হয়ে বলে তুই আবার প্রেগনেন্ট? তবে তুই যে সিদ্ধান্ত নিবি আমি তোর পাশে আছি, অন্যকে যেন এই কথা জানতে দিস না। এদিকে সানিয়ান মন খারাপ করে বসেছিল। তখন গ্র্যান্ডমা কল দিয়ে বলেন আমি আমার ফ্রেন্ডের বাচ্চার সাথে পার্কে খেলতে এসেছি, তুইও এখানে আয়। সানিয়ান বলে আপনিই খেলুন ওর সাথে। গ্র্যান্ডমা বলেন চুপচাপ আয়, আমার ফ্রেন্ড তোর সঙ্গে দেখা করতে চেয়েছিল, অন্তত তার হ্যান্ডসাম ছেলে দেখার স্বপ্নটা পূরণ কর। সানিয়ান সেখানে আসে। গ্র্যান্ডমা বলে আমার নাতি একটু খরচ কিন্তু অনেক হ্যান্ডসাম, অনেক সেলিব্রিটির চেয়েও বেশি হ্যান্ডসাম। অনু খেলতে খেলতে সেখানে আসে। সানিয়ান তাকে দেখতে থাকে আর ভাবি এই শয়তানটা তো বেশ শক্তিশালী। গ্র্যান্ডমা বলে এসে কত কিউট না, কিন্তু ওর বাবার একদমই হতভাগা তাই পালিয়েছে। এর জন্য বেচারা বাচ্চাকে কত কিছু সহ্য করতে হয়েছে। যদি কোনোদিন ওর বাবা দেখা পায় তবে ওর সকল খরচ আমি নিয়েই ছাড়বো। নানসির মম বলেন কোনো দরকার নেই, হয়তো কোথাও গিয়ে টপকে মারা গেছে, আমি আমার নাতিকে তাকে দেব না। অনু তো আবার বলছিল বড় হয়ে আমি আর্মিতে জয়েন করব আর সবার আগে আমার বাবাকে খতম করব। অনু পানি খেতে এদিকে আসলে মম বলেন আঙ্কেলকে হ্যালো করো, কিন্তু অনু ওর ওপর খেলনা গান দিয়ে গুলি চালানোর ভান করতে থাকে। সানিয়ান বলে আমাদের তো প্রথমবার দেখা হলো, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে পছন্দ করছো না, এর কারণ কি? অনু বলে অপছন্দ করার জন্য কি কোনো কারণ লাগে? সানিয়ান বলে এত তো রোদ ওঠেনি, তুমি সানগ্লাস পরে আসো। মম বলেন আসলে ওর চোখে একটু ইনফেকশন হয়েছে আর সেও মনে করে সানগ্লাস ছাড়া তাকে নাকি হ্যান্ডসাম লাগে না। সানিয়ান তো একদম অবাক। গ্র্যান্ডমা বলে এত বড় হয়ে গেছিস আর একটা ছোট বাচ্চার সঙ্গে তর্ক করছিস? সানিয়ান বলে আপনি দেখলেন না ও কিভাবে আমার উপর গান পয়েন্ট করছে? ওকে যদি এখনই না শেখানো হয় তবে বড় হয়ে বিগড়ে যাবে। গ্র্যান্ডমা বলেন বাজে কথা বলিস না, অন্য তো কত কিউট। সানিয়ান বলে কিউট? এত কম বয়সে কত বেশি বসি আর অহংকারী, দেখে নেবেন একদম ওর বাবার মতো হবে। গ্র্যান্ডমা বলে অনু তো কিছুই না, তুই ছোটবেলায় এর চেয়েও বেশি খরুশ ছিলি। সানিয়ান বলে এখানে আমার কথা মাঝখানে কোত্থেকে এলো? এদিকে মম বলছিলেন যে গ্র্যান্ডমায়ের নাতি নাকি অনেক হ্যান্ডসাম, কিন্তু অনুর তাকে একদম পছন্দ হয়নি। অনু তো তাকে দেখা মাত্রই গান তাক করে দিল, মনে হচ্ছিল যেন পুরনো কোনো শত্রুতা মেটাচ্ছে। নানসি বলে কিন্তু বাচ্চাদের ভালো আচরণ করা উচিত। মম বলেন সেই কি কম ছিল? সেও তো অনুর সাথে পুরো পাল্লা দিচ্ছিল, সেও ছিল প্রচণ্ড খরুশ বস টাইপ। নানসি মনে মনে ভাবে এত খরুশ তো শুধু মিস্টার সানিয়ানই হতে পারে। তখনই অনু বলে আমি গ্রেট গ্র্যান্ডমায়ের নাতির সঙ্গে খেলতে চাই। মম অবাক হয়ে বলেন তোমার না ওর সঙ্গে লড়াই ছিল? এত জলদি ভাব হয়ে গেল। নেক্সট সিনে অনু গ্র্যান্ডমায়ের সঙ্গে সানিয়ানের কাছে আসে। সানিয়ান জিজ্ঞেস করে তুমি কি খাবে? অনু বলে আঙ্কেল আপনি অর্ডার করে দিন, আমার না তেমন বায়না নেই, সব খেয়ে নেই। এরপর অনু বলে আঙ্কেল চিপস খাবেন? সে মানা করলে অনু বলে অন্তত আমার জন্য প্যাকেটটা খুলে তো দিন। সানিয়ান খুলে দিলে অনু বলে আঙ্কেল সত্যিই খাবেন না? সানিয়ান খেয়ে নেয়। অনু বলে আঙ্কেল এটাও খুলে দিন। সানিয়ান বলে তুমি আমার সঙ্গে কি পাঙ্গা নিচ্ছ? ভুলে যেও না আমিও কিন্তু এটাতে মাহির। অনু বলে আঙ্কেল আপনি এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গ্র্যান্ডমা বলেন চিপসের বক্স খুলতে কি সমস্যা, আমি খুলে দিচ্ছি। সানিয়ান ভেবেছিল ওইটাতে কোনো প্রবলেম হবে, বাট ওইটাতে কোনো কিছুই ছিল না। অনু বলে আঙ্কেল কালকের জন্য সরি, চলুন এখন থেকে ফ্রেন্ডস হয়ে যায়। অনু হাত বাড়িয়ে দিলে গ্র্যান্ডমা বলেন সে শান্তিতে তোমার সঙ্গে ফ্রেন্ড হতে চাচ্ছে। দুজন হ্যান্ডশেক করে নেয়। অনু তো গ্র্যান্ডমাকে খাবার দিচ্ছিল। সানিয়ান ওয়াশরুমে যায়। তখন গ্র্যান্ডমা ভিডিও কলে কথা বলছিলেন, দেখো অনু খুব সুন্দর করে খাবার খাচ্ছে। কিন্তু তখনই অনু মরিচ বের করে সানিয়ানের খাবারে মিশিয়ে দেয়। সানিয়ান এসে খাবারটা মুখে দিতেই তার প্রচণ্ড ঝাল লাগে। সে দ্রুত পানি খেতে থাকে এবং কুলকুচি করে ফেলে। অনু বলে আঙ্কেল একটা ক্যান্ডি খান। সে যেমনই ক্যান্ডি খায় তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আসলে হয়েছিল কি অনু তার মমের ডায়েরিতে সানিয়ানের ছবি দেখে ফেলেছে, তাই শিওর হয়ে গেছে এটাই তার ড্যাড। সে তো তাকে একদমই শান্তি দেবে না, এই জন্যই এসব কাণ্ড করছে। কারণ তার ড্যাডির জন্যই তো মাঝরাতে তার মম কান্না করে। বর্তমানে সে হেসে ভাবছিল ডেভিল ড্যাডি ঠিক এটারই যোগ্য। গ্র্যান্ডমা জিজ্ঞেস করে কি হয়েছে, খাবারে কোনো প্রবলেম? সানিয়ান বলে না। অনুর হাসি দেখে সে বুঝে ফেলে এবং বলে খাবার হজম করানোর জন্য চলো আমি তোমাকে বাইরে কোথাও ঘুরিয়ে আনি। অনু বলে আঙ্কেল দরকার নেই,
আমাকে জলদি বাড়ি যেতে হবে, না হলে মম চিন্তা করবে। শ্যানিয়ান বলে, এখনও অতটা দেরি হয়নি, অসুবিধা নেই, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। অনু মনে মনে ভাবে, মনে হয় এবার আমার উপর প্রতিশোধ নেবে। এরপর গ্র্যান্ডমা অনুকে পৌঁছে দিতে আসেন এবং ভাবেন সবই শ্যানের দোষ। সে অনুকে হান্টেড হাউস আর বানজিং জাম্পিং করাতে নিয়ে গিয়েছিল, যার ভয়ে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে। মম অনুকে কোলে নিয়ে যায়। গ্র্যান্ডমা শ্যানিয়ানকে কল দিয়ে ঝাড়েন, ও এখনো বাচ্চা, আর তুই ওকে ওরকম ভয়ানক গেম খেলাতে নিয়ে গেলি। দেখ ও কতটা ভয় পেয়ে গেছে। এগুলোর জন্য যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয় তবে তোকে মাসুল দিতে হবে। সেক্রেটারি দৌড়ে এসে সবাইকে জানাইছে সবাই কাজে লেগে যা, প্রেসিডেন্ট আসছে। কিন্তু শ্যানিয়ান সেখানে বিশেষভাবে নানসিকে দেখতে এসেছিল। সে মুস্কি হেসে মিটিং শুরু করে। নানসি এসে বসতেই শ্যানিয়ান টেবিলের নিচ দিয়ে নিজের পা দিয়ে তাকে টাচ করতে শুরু করে। নানসি পা সরিয়ে নেয় এবং ইশারা করে জিজ্ঞেস করে এসব কি করছেন। কিন্তু শ্যানিয়ান এমন ভাব করে যেন সে মিটিং নিয়ে খুব সিরিয়াস। টেবিলের নিচে এসে বারবার নানসিকে বিরক্ত করেছিল দেখে নানসিও টেবিলের নিচ দিয়ে ওর পায়ের নখ দিয়ে সিমটি কেটে দেয়। শ্যানিয়ানের মুখ দিয়ে তখন চিৎকার বেরিয়ে আসে। কলিগ জিজ্ঞেস করে কি হয়েছে, প্রেজেন্টেশন কি ভালো লাগেনি? শ্যানিয়ান বলে, না, তুমি কন্টিনিউ করো। সে টেবিলের নিচ দিয়ে নানজির হাত চেপে ধরে বলে, আজকের মিটিং এখানেই শেষ, সবাই যাও। সবাই উঠে চলে যায়, কিন্তু সে নানজির হাত ছাড়ছিল না। অনেক কষ্টে হাত ছাড়িয়ে নানজি বেরিয়ে যায়। তখন সহকারী এসে জানায় গ্র্যান্ডমা এসেছেন একটা কিউট বাচ্চাকে নিয়ে। এক এমপ্লয়ি বলছিল, কত কিউট বাচ্চা, আমি তোমার জন্য জুস নিয়ে আসছি। তখন অনুই স্টাইল করে সানগ্লাস খুলতে খুলতে আসে। থ্যাংক ইউ আন্টি। শ্যানিয়ান আসতেই এমপ্লয়ি ভয়ে চলে যায়। অনু বলে, আঙ্কেল আপনি কি এতই ভয়ানক? ওই আন্টি আপনাকে দেখেই পালিয়ে গেল। শ্যানিয়ান বলে, গ্র্যান্ডমা এটা আমার অফিস, কোনো বাচ্চাদের কিন্ডার গার্ডেন নয় যে আপনি যে কোনো বিড়াল বা কুকুরের ছানাকে তুলে নিয়ে আসবেন। অনু বলে, আঙ্কেল আমি মানুষ, বিড়াল বা কুকুরের ছানা নই। শ্যানিয়ান বলে, আমার নজরে তো তুমি কুকুরের ছানাই। অনু বলে, যদি আমি কুকুরের ছানা হই তার মানে আমার বাবা একটি কুকুর। শ্যানিয়ান ভাবে, বাচ্চার বুদ্ধি তো বেশ তীক্ষ্ণ। অনু বলে, আঙ্কেল আপনি আমার অপমান করছেন, বাড়ি গিয়ে মমকে বলবো। শ্যানিয়ান বলে, আমি কি তোমার মমকে ভয় পাই? অনু বলে, দেখে নেব। গ্র্যান্ডমা ওদের দেখে ভাবেন, এদের দুজনের মধ্যে তো একদম বাবা ছেলের মতো ভালোবাসা দেখতে পাচ্ছি। শ্যানিয়ান জিজ্ঞেস করে, তুমি এই পুতুলের মতো কি বানিয়েছো? অনু বলে, সঠিক ধরেছেন, এটা পুরোই আমার ড্যাডি। শ্যানিয়ান হাসতে হাসতে বলে, তোমার ড্যাডিকে জানে তুমি এতটা শয়তান? অনু বলে, উনি কখনোই জানতে পারবেন না, কারণ সারা জীবন উনি তো কুকুরের মতোই থাকতে চলেছেন। শ্যানিয়ান বলে, তুমি সত্যি তোমার বাবার আসল সন্তান। আমার ছেলে এমন হলে আমি ওকে শুধরে দিতাম। অনু বলে, তবে আমি এই বিষয়ে পুরো খেয়াল রাখবো যেন আমার মম তোমার সঙ্গে কোনোদিন কথা না বলে। শ্যানিয়ান ভাবে, কি আপদ, এই বাচ্চা তো আমার মুখের ওপর অপমান করছে। গ্র্যান্ডমা এসে ওদের থামায়। শ্যানিয়ান অনুকে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার ফোনে কি করছিলে? তুমি কি কোনো স্পাই? অনু জিজ্ঞেস করে, আঙ্কেল আপনার ফোনে এই প্রিটি গার্লটাকে। শ্যানিয়ান বলে, তাতে তোমার কি? এত ছোট হয়েও কত বকবক করো। অনু বলে, উনি কি আপনার ওয়াইফ? শ্যানিয়ান বলে, তোমার চোখ তো বেশ ভালো, পরের বার তোমাকে হান্টেড হাউসের এক্সট্রা টিপ দেব। অনু বলে, কিন্তু গ্রেট গ্র্যান্ডমা তো বলেছিলেন আপনার কোনো ওয়াইফ নেই। উনি তো এটাও বলেছে আপনি আপনার ওয়াইফকে এখনো মানাতেই পারেননি। আঙ্কেল আপনি কি এতই ফালতু? এমন চললে সারা জীবন সিঙ্গেলই পৌঁছবেন। শ্যানিয়ান ভাবে, সব শেষ হয়ে গেল, এ তো আমাকে পুরোই অপমান করে যাচ্ছে। অয়ান নানসিকে এসে বলে যে শ্যানিয়ানের এক ছোট আত্মীয় এসেছে, বাচ্চাটা খুব কিউট। নানসি বলে, আচ্ছা আমি ডকুমেন্ট নিতে চাচ্ছি, দেখে নেব। নানসি ভেতরে আসতেই শ্যানিয়ান তাকে ঝাঁপড়ে ধরে। সে বলে, এসব কি করছেন? শ্যানিয়ান বলে, কি করব, তোমাকে খুব মিস করেছিলাম। তুমি কি আমাকে মিস করেছ? নানসি বলে, আমি আপনার উপর কেস করে দেব। শ্যানিয়ান বলে, তুমি সবসময় মুখ ফুলিয়ে থাকো কেন? নানসি জিজ্ঞেস করে, ওই বাচ্চাটা কোথায়? ও দেখে ফেলবে তো। ওর সামনে আমার সাথে পাঙ্গা নিচ্ছেন? শ্যানিয়ান বলে, আমি ওকে বাইরে পাঠিয়ে দিয়েছি, জানি না ওই শয়তানটা কোথা থেকে এলো। আমাদের বাচ্চা কোনোদিন এত শয়তান হবে না। যদি আমাদের বাচ্চা হয় তবে আমরা প্রথমে একটি বেবি গার্ল নেব, ও একদম তোমার মতো বিউটিফুল হবে। সে নানসির পেট টাচ করতে গেলে নানসি সরিয়ে দিয়ে বলে, স্বপ্ন দেখতে থাকুন। শ্যানিয়ান বলে, এভাবে নজর লুকাচ্ছ কেন? নানসি বলে, কি আপনার সাথে বাচ্চা নিতে চাই? বাচ্চা চাইলে যান, আপনার ফ্যানদের খুঁজুন গে। শ্যানিয়ান তাকে কোলে তুলে টেবিলের ওপর বসিয়ে দিয়ে বলে, তার মানে তুমি বুঝে গেছো যে তুমিও আমার ফ্যানদের একজন? চলো বিয়ে করে নিই, আজই করে নিই। নানসি বলে, আমি আপনার ফ্যান নই, বিয়ে করতে হলে যান আপনার চাইল্ডহুড সুইটহার্টকে খুঁজুন। শ্যানিয়ান বলে, কোন চাইল্ডহুড সুইটহার্ট? তুমি কি ল্যান্সের কথা বলছো? ও আমার কোনো সুইটহার্ট নয়, আমাদের ফ্যামিলিতে শুধু বিজনেস পার্টনারশিপ আছে। আমি তোমার সাথে একদিন যত কথা বলেছি ওর সাথে সারা জীবনেও অত কথা বলিনি। নানসি চলে যেতে নিলে সে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি জেলাস হচ্ছ না? সে বলে, একদম না। শ্যানিয়ান বলে, মিথ্যা বলছো, তাই আমার চোখের দিকে তাকাতে পারছো না। তবে চলো আমরা একসঙ্গে হয়ে যাই। নানসি নিজেকে সারানোর চেষ্টা করে। শ্যানিয়ান জিজ্ঞেস করে, আসল সমস্যাটা কি? কেন তুমি বারবার আমাকে নিজের থেকে দূরে সরিয়ে নাও? নানসি বলে,
ভাঙা কাজ কি কোনোদিন জোড়া লাগে? সানিয়ান বলে, চেষ্টা না করলে বুঝবে কিভাবে? নানজি বলে, যদি জোড়া লাগেও তবুও তাতে দাগ থেকে যাবে। বলুন, আপনি কি কোনোদিন এই শহর থেকে যাবেন? আমি জানি আপনি কেন এসেছেন। আমি আপনাকে মানা করে দিয়েছি, এবার আপনি যেতে পারেন। আমাদের মধ্যে সব ইম্পসিবল। আমাদের অলরেডি ব্রেকআপ হয়ে গেছে, তাই বারবার অতীতের কথা বলবেন না। তবে সানিয়ান তাকে জোর করে কিস করতে থাকে। নানসি তাকে থামানোর চেষ্টা করে বলে, যদি আপনি এখান থেকে না যান তবে আমি চলে যাব। এই বলে সে বেরিয়ে যায়। বাইরে এসে সে নিজের পেট স্পর্শ করে ভাবে, আমি বেশি দেরি করতে পারবো না। এদিকে সানিয়ান ডাম্পড হয়ে পড়েছিল। গ্র্যান্ডমা সেখানে এসে বলে, তুই ডাম্পড হয়েছিস, এখন যা। তোর যদি আমার সাহায্যের দরকার না হয় তবে আমি যাচ্ছি। সানিয়ান বলে, গ্র্যান্ডমা আমাকে ছেড়ে যাবেন না। আপনি যদি কোনোভাবে ওই মানুষটাকে ফিরিয়ে আনতে পারেন তবে আপনি আমার রিয়েল গ্র্যান্ডমা হবেন। গ্র্যান্ডমা বলেন, নিজে মেয়ে পটাতে পারলি না আর এখন আমার ওপর দোষ দিচ্ছিস? তিনি ফোন দিয়ে বলেন, তোর কাজিনের নাম্বার অ্যাড করে দেয়। সানিয়ান অবাক হয়ে যায়। এরা দুজন কখন দেখা করলো? গ্র্যান্ডমা জিজ্ঞেস করেন, কি হলো, এভাবে হা করে দেখছিস কেন? সে বলে, আপনি আমার ওয়াইফকে কাজিনের সঙ্গে কবে দেখা করালেন? গ্র্যান্ডমা আকাশ থেকে পড়েন, তোর এক্স গার্লফ্রেন্ড নানসি। সানিয়ান বলে, এবার আমি বুঝেছি। এই বলে সে দৌড়ে পালায়। গ্র্যান্ডমা বলে, তার মানে যে কুত্তাটা তার বউ বাচ্চাকে ছেড়ে দিয়েছে সেটা আমার নালায়ক নাতি। উনি চিৎকার করে বলেন, কোথায় যাচ্ছিস? সাবধানে থাকিস, তোর ফিউচার মাদার ইন ল তোকে কিন্তু অনেক ধোলাই করবি। গ্র্যান্ডমা তো জলদি করে গাড়ি নিয়ে নানসির মামকে বাহানা দিয়ে নিজের কাছে নিয়ে যায়। নানসি গেট খুলতে সানিয়ান রাগে মুখে ভেতরে ঢোকে আর তাকে ঝাপটে ধরে। নানসি বলে, কি হয়েছে? সে বলে, তুমি অন্য এক ছেলের সঙ্গে দেখা করেছো, তোমরা ডেটিং শুরু করে দিয়েছো। নানসি বলে, তাতে তোমার কি? যাও এখান থেকে, পুলিশ ডাকবো নইলে। সানিয়ান হাত চেপে ধরে বলে, আমাকে জবাব দাও। নানসি বলে, না, এবার সন্তুষ্ট, তুমি এবার যাও। সানিয়ান বলে, জানো ওকে, ও আমার কাজিন। নানসি ভাবি, তার মানে মমের ফ্রেন্ড আপনার গ্র্যান্ডমা, আর অনুজাকে আঙ্কেল বলে ডাকে সে মিস্টার সানিয়ান। সানিয়ান জিজ্ঞেস করে, এত ঘাবড়ে যাচ্ছ কেন? নানসি বলে, না তো, আমি ঘাবড়াইনি। মম আসার সময় হয়ে গেছে, তুমি জলদি বের হও, না হলে বিপদে পড়বে। সানিয়ান বলে, আমার জন্য চিন্তা হচ্ছে, আমার কেন যেন মনে হচ্ছে তোমার অনুশোচনা হচ্ছে। নানসি বলে, একদম না, তুমি যাও, আমিও তোমার সঙ্গে যাচ্ছি। সানিয়ান বলে, আমার বাসায়? নানসি বলে, হ্যাঁ। সানিয়ান জিজ্ঞেস করে, আমার সঙ্গে ঘুমাবে? নানসি বলে, হ্যাঁ। সানিয়ান বুঝে যায় কিছু একটা গড়বড় আছে, এজন্য বলে, তুমি হঠাৎ আমাকে হ্যাঁ বলছো? গ্র্যান্ডমা তো বলেছিলে কাজিনের সাথে যে মেয়ের পরিচয় করিয়েছেন তার অলরেডি একটি ছেলে আছে, তার মানে কি তোমার ছেলে আছে? নানসি বলে, না তো, আমার কোনো ছেলে নেই। সানিয়ান বলে, যতক্ষণ সত্যি না বলবে ততক্ষণ আমি তোমাকে কিস করতেই থাকবো। সে যেমনই কিস করতে চায় অমনি অনু খেলনা গান নিয়ে হাজির। আমার মমকে হ্যারাস করো না। সে তো গুলি চালানোর ভান করে বলতে থাকে, আমি তোমাকে মেরে ফেলবো। সানিয়ান অনুর মাথায় হাত দিয়ে তাকে দূরে সরিয়ে রাখে, যার ফলে অনু মারার জন্য সানিয়ানের কাছে পৌঁছাতে পারছিল না। নানসি বলে, অনেক হয়েছে, তোমরা দুজন লড়াই বন্ধ করো। সানিয়ান জিজ্ঞেস করে, এটা কি আমার ছেলে? নানসি মানা করলে সে বলে, আমার নয় তো কার? নানসি বলে, শুধু আমার একার। সানিয়ান বলে, একলা একটা মেয়ে কিভাবে প্রেগনেন্ট হতে পারে? তুমি এখনো মানতে রাজি নাও যে বাচ্চা আমার? অনু বলে, বললাম না আমার মাম্মিকে ছাড়ো। তখন সানিয়ানের অনুর সব পুরনো কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে অনু আগে বুঝে ফেলেছিল সেই তার ড্যাড। অনু তো স্বীকার করে না। নানসি বলে, তোমার সওয়াল জবাব শেষ হয়েছে, এবার এখান থেকে যাও। কিন্তু সানিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, ওয়াইফ, এটা আমাদের বাচ্চা। সে খুশিতে নানসিকে কোলে তুলে নেয়। ওয়াইফ, তুমি আমাকে বেবি দিয়েছো। অনু চিৎকার করে, বেশরম কোথাকার, কে তোমার ওয়াইফ? সানিয়ান বলে, তোমার মামি তো আমার ওয়াইফ, তাই আমি তোমার বায়োলজিক্যাল ড্যাডি। অনু বলে, ডেভিল ড্যাডি, তুমি আমার ড্যাড নাও। নানসি বলে, আমার মম ফিরে আসছে। সে সানিয়ানকে ধরে বেডে নিচে লুকাতে চায়, কিন্তু তখনই গ্র্যান্ডমা ভেতরে চলে আসেন। উনি বলেন, আমিও এই মাত্রই বিষয়টি জানতে পারলাম, আগে জানলে তোমাকে অন্য কারোর সঙ্গে দেখা করিয়ে দিতাম না। সানিয়ান, তুমি এখন ফিরে যাও, নানসির মম চলে এসেছে, উনি তোমাকে দেখলে একদমই খুশি হবে না। নানসি বলে, জলদি এখান থেকে যাও, মমের শরীর ভালো নেই, তোমাকে দেখলে উনি রেগে যেতে পারে। সানিয়ান বলে, ঠিক আছে ওয়াইফ, তোমার কথাই শুনবো। সে অনুকে বলে, লিটল ডেভিল, তোমার সঙ্গে কাল দেখা হবে। সে তো গ্র্যান্ডমাকেও নিয়ে যেতে চাচ্ছিল, তবে গ্র্যান্ডমা এখানেই থাকবে। সানিয়ান এবার খুশি মনে ওইখান থেকে চলে যায়। পরদিন সানিয়ান আবার হাজির হয়। সকাল সকাল হাজবেন্ডের জন্য ওয়েট করছিলে। নানসি তাকে বাইরে টেনে এনে বলে, এখানে কি করছো? মম এখনো বাসাতেই আছে, তুমি সকাল সকাল ধরা খেতে এসেছো। সানিয়ান তাকে কিস করে বলে, ধরা খেতে আসেনি, ব্রেকফাস্ট দিতে এসেছি। নানসি বলে, এখন যাও এখান থেকে, ওনার কারণে কিছুই পাল্টে যাবে না, আমাদের মধ্যে সব আগের মতোই থাকবে। সানিয়ান বলে, এখন তো আমাদের বাচ্চাও আছে, তবুও কি আমাকে ঘর থেকে বের করে দেবে? নানসি বলে,
বাচ্চার সাথে তোমার কোনো সম্পর্ক নেই। শ্যানিয়ান হাত ধরে বলে, 5 বছর আগে তুমি আমাকে সত্যি ডাম্প করেছিলে, তাই তুমি ভেবেছিলে আমি এখন তোমায় হেট করব। নানজি বলে, হেট করতে চাইলে করতে পারো, আমাদের এমনিতে ব্রেকআপ হয়ে গেছে। শ্যানিয়ান বলে, তোমার জন্য আমার ফিলিংস একদম পিওর, আমার অতীত বর্তমান নিয়ে কোনো যায় আসে না। আর তুমিও যদি আমাকে অপছন্দ করতে তবে কি আমার বাচ্চাকে বার্থ করতে? নানসি বলে, আমার নিজের জন্য বাচ্চা দরকার ছিল, এর সাথে তোমার কোনো লেনদেন নেই। শ্যানিয়ান বলে, মেনে নিলে কি এমন ক্ষতি হয়ে যাবে যে তুমি আমাকে লাইক করো? নানসি ভেতরে চলে যায়। অনু বলে, গুড বাই আঙ্কেল। সে তো গেট বন্ধ করে দেয়। মম জিজ্ঞেস করে, তোমার মা খাবার রেখে রুমে চলে গেল কেন? অনু বলে, মম খুব টায়ার্ড, তাই রেস্ট নিচ্ছে। ভেতরে গিয়ে অনু দেখে নানসি কাঁদছে। সে তার স্মার্ট ওয়াচ থেকে শ্যানোয়ানকে কল দেয়। শ্যানোয়ান জিজ্ঞেস করে, তোমার মম কেন আমায় অপছন্দ করে? আমি তো কিছু করিওনি। অনু বলে, বর্তমান নয়, পাস্ট নিয়ে ভাবো, অতীতে কি প্রবলেম ছিল, তখন কেন তোমরা দুজন একসঙ্গে থাকতে পারোনি? শ্যানিয়ান বলে, তুমি তো অনেক স্মার্ট, আমারই তো ব্লাড লাইন। অনু বলে, আমি স্মার্ট কারণ আমার মম স্মার্ট, তোমার জন্য নয়, বুঝেছো? আমার সব ভালো গুণ আমার মমের কাছ থেকে এসেছে, আর সব খারাপ গুণ তোমার। শ্যানন বলে, ঠিক আছে, আমি গিয়ে পাঁচটা প্রবলেম সলভ করছি। সে এবার তার মমের সঙ্গে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, 5 বছর আগে আপনি নানসিকে কি বলেছিলেন? মম বলে, আমি কি তাকে টাকার জন্য জোর করেছিলাম নাকি? সে নিজেই 5 মিলিয়ন নিয়ে তোমাকে ছেড়ে দিয়েছে, এতদিনে নিশ্চয়ই তার বিয়েও হয়ে গেছে, বাচ্চাও আছে। শ্যানিয়ান বলে, আমি ওকে খুঁজে পেয়েছি। মম বলে, তোমার ওয়াইফ হওয়ার জন্য নিশ্চয়ই তোমার পিছনে লেগেছে ও। শ্যানিয়ান বলে, ও আমার পিছে নয়, আমি ওর পিছে পড়েছি ওর হাজবেন্ড হবার জন্য। মম রেগে বলেন, ওর জন্য যদি আমাদের সঙ্গে লড়াই করো তবে তোমাকে ছেলে বলে আর মানবো না। শ্যানিয়ান বলে, ঠিক আছে, তবে অন্য কোনো ছেলে নিয়ে নিন। এই বলে সে চলে যায়। নানজি যখন যাচ্ছিল, শ্যানিয়ান তাকে জোর করে গাড়িতে তুলে নেয়। নানজি বলে, এখানে কি করছো? সে বলে, লাভ লিস্ট বানাচ্ছি, যেটা আগেরবার অসম্পূর্ণ থেকে গিয়েছিল। অতীতে দেখা যায় নানজি বলছিল যে আমাদের একসাথে এই 100টা কাজ করতে হবে। দুজনে হাসাহাসি করছিল আর একে অপরকে কাদা মাখাচ্ছিল। এরপর নানজি যখন চলে যেতে নিচ্ছিল, শ্যানিয়ান বলতো, তোমার দূরে যাওয়া আমি সহ্য করতে পারি না। নানজি বলতো, অন্যদিকে তাকাও যাতে আমাকে যেতে দেখতে না হয়। শ্যানিয়ান বলতো, তোমাকে না দেখলে আমি স্যাড হয়ে যাই। নানজি জিজ্ঞেস করতো, তবে কি করব? শ্যানিয়ান বলতো, যাওয়ার আগে আমাকে একটি কিস দাও। সে নানসিকে জড়িয়ে ধরতো। বর্তমানে নানসি ভাবে, কন্ট্রোল নানসি, আমি আর বোকা হতে চাই না। তখনই শ্যানিয়ানের মামের কল আসে। নানসি ওনার সঙ্গে দেখা করতে গেলে মাম বলেন, বলো আমার ছেলের পিছু ছাড়ার জন্য কত নেবে? নানসি বলে, 10 মিলিয়ন। মাম বলেন, তোমার কি অত যোগ্যতা আছে? নানসি বলে, আমার তো আছে, কিন্তু আপনার ছেলের আছে কি? কারণ সেই আমার পেছনে পড়ে আছে। আমি টাকার জন্য আপনার কাছে আসিনি, আগে মমের চিকিৎসার জন্য আমার টাকার দরকার ছিল, কিন্তু এখন আমার নিজে টাকা আছে, তাই আপনার ঠিক আমার উপর কাজ করবে না, আর অডিও রেকর্ডিং করারও দরকার নেই। শুধু নিজের ছেলেকে কন্ট্রোল রাখুন। এই বলে সে চলে যায়। শানিয়ানের কিছুটা অদ্ভুত ফিল হচ্ছিল। ড্যাড তখন বলে, দেখো তুমি তোমার মমকে কতটা রাগিয়েছো যে সে এতটা অসুস্থ হয়ে পড়েছে। শ্যানিয়ান বলে, তবে আপনি কি আপনার ওয়াইফের খেয়াল রাখুন। নানসি যখন সার্জারির জন্য যাচ্ছিল, শ্যানিয়ানের কাজিনটাকে কল করে জানিয়ে দেয়। শ্যানিয়ান দৌড়ে এসে কাজিনকে ধরে জিজ্ঞেস করে, ও কোথায়? নানসি বেরোতেই শ্যানিয়ান তাকে কোলে তুলে নিয়ে বাসায় আসে। সে নানসির সামনে হাঁটু কেড়ে বসে জিজ্ঞেস করে, তোমার কি ব্যথা হচ্ছে? নানসি বলে, তুমি তো জানোই আমি বাচ্চার সার্জারি করিয়েছি, তোমার কি রাগ হচ্ছে না? শ্যানিয়ান বলে, তুমি তো ঠিক আছো তাই না? আমার জন্য এটাই ইম্পর্টেন্ট। নানসি বলে, কেন? তুমি কেন আমায় ঘৃণা করবে না? শ্যানিয়ান বলে, আমি কেন তোমায় হেট করব? হেট করতে হলে নিজেকে করব, কারণ আমি তোমায় কষ্ট দিয়েছি। এখন প্লিজ কেঁদো না। নানসি বলে, না, তোমার আমাকে ঘৃণা করতেই হবে, আমি তোমার যোগ্য নই। শ্যানিয়ান তাকে জড়িয়ে ধরে বলে, তুমি আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এখন নিজের খেয়াল রেখো। তখনই কাজিন এসে জানায়, ব্রো তোমার বেবি ঠিক আছে। শ্যানিয়ান বলে, তার মানে তুমি সার্জারি করাওনি? আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে চাও না। সে নানসিকে কিস করতে শুরু করে। আমাদের বেবি এখনো তোমার পেটে আছে। বাইরে থেকে বেশি চিৎকার করে, আমি তোকে মাফ করবো না। শ্যানিয়ান নানসিকে বলে, তুমি রেস্ট নাও, আমি বাইরে গিয়ে দেখছি। সে নানসিকে বেডে শুয়ে কপালে কিস করে বাইরে আসে। বেস্টি বলে, তোমার সাহস হয় কি করে এখানে আসার? ওর লাইফে তুমি জগা খিচুড়ি পাকিয়ে দিয়েছো, গিয়ে নিজের ফ্যামিলি ম্যাটার সলভ করো। সে তো রেগে শ্যানিয়ানকে বালিশ ছুঁড়ে মারে। শ্যানিয়ান বলে, আমি জানি আমি জগা খিচুড়ি পাকিয়েছি। সে বেস্টিকে ক্রেডিট কার্ড দিয়ে বলে, তুমি যত খুশি খরচ করতে পারো। বেস্টি কার্ড নিয়ে বলে, ভালো হবে যদি তুমি সরি ফিল করো। শ্যানিয়ান 5 বছর আগের সব সত্যি জানার চেষ্টা করে। পরের দৃশ্যে নানসি চোখ খুললে দেখে শ্যানিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? শ্যানিয়ান বলে, আমি একটি মেয়ের স্বপ্ন দেখেছি যার একটি বয়ফ্রেন্ড ছিল, দুজনই খুব ভালোবাসতো, কিন্তু নিয়তি তাদের খুশি সহ্য করতে পারলো না। মেয়েটার সঙ্গে এমন কিছু হলো যে সে আর কখনো দেখা করতে পারলো না। তুমি নিশ্চয়ই সব জানো, তোমার লাইফেও সাহস ছিল না। শ্যানিয়ান বলে, আমি ছোটবেলা থেকে রিস হয়ে জন্ম নিয়েছি, আমার সঙ্গে অনেকে ছিল, কিন্তু যে সময় তোমার দরকার ছিল আমি পাশে থাকতে পারিনি, অথচ আমি তোমাকে ভালোবাসতে চেয়েছিলাম। তুমি কেন শুধু 5 মিলিয়ন চেয়েছিলে?
নানসি বলে আমি ভুল করেছি। শ্যানিয়ান বলে অফকোর্স ভুল করেছো। তোমার 50 মিলিয়ন বা 100 মিলিয়ন চাওয়া উচিত ছিল। একে তো তোমার মমের চিকিৎসার জন্য, তার উপর অন্য তো তোমার সঙ্গে ছিল। লাইফ কত কঠিন ছিল। এই বলে সে নানসিকে জড়িয়ে ধরে। নানসি বলে অনেক দেরি হয়ে গেছে, এবার যাওয়া উচিত। শ্যানিয়ান তাকে থামিয়ে দিয়ে বলে আমি তোমাকে মন ভরে ভালোবাসতে চাই। এই বলেই দুজন একে অপরকে কিস করতে শুরু করে। এগুলোর পরে নানসি যখন চলে যাচ্ছিল, শ্যানিয়ান তাকে হাঁক করে থাকে। তখন ড্যাডের কল আসে, আজ তোমার মমের জন্মদিন, বাসায় অবশ্যই আসবেই। শ্যানিয়ান বলে আমি তখনই আসবো যখন আপনারা নানসিকে মেনে নেবেন। এদিকে নানসির মম যখন যাচ্ছিলেন, ল্যান্সে এসে ওনার রাস্তা আটকে দাঁড়ায়। সে বলে আপনি কি আপনার মেয়ের অতীতের কথা জানতে চান না? মম বলেন আমি অতীত ভুলে গেছি। ল্যান্সে জেনে বুঝে বলতে থাকে আপনার মেয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ করার বদলে 5 মিলিয়ন নিয়েছিলেন। আপনার মেয়ে তো বেশ ভালো বিজনেস করতে জানে। এই কথা শুনে মম সদমে পড়ে যায়। ফলে ওনাকে হসপিটালে ভর্তি করা হয়। নানসি জিজ্ঞেস করে মম আপনি ঠিক আছেন তো? মম ওইখানে একটু কথা বলে না, কারণ উনি নাকি একা থাকতে চায়। তখনই শ্যানিয়ান সেখানে আসে। মম রাগে গ্লাস ছুঁড়ে মারেন, বেরিয়ে যাও এখান থেকেই। তারা বোঝানোর চেষ্টা করলেও মম দুজনের উপরই চিৎকার করেন এবং সবাইকে বের করে দেন। নানসি শ্যানিয়ানকে বলে তোমরা যাও, আমি মমের সঙ্গে কথা বলছি। ভেতরে গিয়ে সে জিজ্ঞেস করে কি হয়েছে। মম বলেন ও কি সত্যি তোমার বস? ও তোমার এক্স বয়ফ্রেন্ড না? হ্যাঁ কি না বলো। নানসি হ্যাঁ বলে। মম জিজ্ঞেস করেন ওই কি অন্য ড্যাডি? নানসি আবারও হ্যাঁ বলে। মম বলেন লটারি জেতার কথা যা বলেছিলে সব মিথ্যা ছিল। 5 মিলিয়ন তুমি শ্যান ফ্যামিলির থেকে নিয়েছিলে ওকে ছাড়ার জন্য। মম কাঁদতে কাঁদতে বলেন আমার চিকিৎসার জন্য তুমি নিজের ফিলিংস বিসর্জন দিয়েছ, তোমার আত্মসম্মানের কি হবে? নানসি বলে মম আপনার সামনে ওইগুলো কিছুই নয়, আমি প্রতিবারই আপনাকে বেছে নেব। মম বলেন আমি তোমাকে নয় নিজেকে দোষ দিচ্ছি। এখন যখন সব জেনে গেছি, শ্যানিয়ানের সঙ্গে ব্রেকআপ করে নাও। ওদের ফ্যামিলি অনেক রিচ, আমরা ওদের ইন লস হওয়া অ্যাফোর্ড করতে পারবো না। নানসি বাইরে এসে শ্যানিয়ানকে বলে মম সব জেনে গেছে, তিনি এটা সহ্য করতে পারছে না, আমাদের মধ্যে আর কিছু হওয়া সম্ভব নয়। শ্যানিয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে এমন বলো না, আমি সব ঠিক করে তোমার কাছে আসবো, শুধু আমাকে ছেড়ে যেও না। এরপর কাজিন নানসিকে জানায় যে 5 বছর আগে শ্যানিয়ান তোমাকে প্রপোজ করতে আসছিল, কিন্তু পথে তার অ্যাক্সিডেন্ট হয়। অনেক দিন তার চিকিৎসা চলে। জ্ঞান ফেরার পর সে সবার আগে তোমাকে কল করতে চেয়েছিল, কিন্তু তুমি তাকে ব্লক করে দিয়েছিলে এবং মেসেজে ব্রেকআপ করেছিলে। সুস্থ হওয়ার পর সে পাগলের মতো তোমাকে খুঁজছিল। ও তোমাকে খুব ভালোবাসে, প্লিজ ওর ওপর থেকে জলদি গিভ আপ করো না। নানসি কাঁদতে কাঁদতে তার বেস্টিকে বলে তুই কয়েকদিন মমের খেয়াল রাখিস, আমি শ্যানিয়ানের কাছে যাচ্ছি। শ্যানিয়ান তার মমের বার্থডে পার্টিতে আসে। মমের সাথে ল্যান্সিকে দেখে সে বলে এই জন্যই কি আমাকে ডেকেছেন? ড্যাড বলেন মমের সাথে এভাবে কথা বলো না। শ্যানিয়ান বলে আপনি যদি আপনার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারেন, তবে আমিও আমার ওয়াইফকে প্রোটেক্ট করতে পারি। ল্যান্সি কিছু বলতে নিলেই শ্যানিয়ান তাকে ধমক দেয়, তুমি তো একদম মুখ খুলবে না। ড্যাড শ্যানিয়ানের ওপরে হাত তুলতে গেলে মম ওনাকে থামিয়ে বলে যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই নানসি কোথায় ছিল? ওর সাহস নেই এখানে আসার। তখনই নানসি গ্র্যান্ডমায়ের সঙ্গে সেখানে আসে। আমার অনেক সাহস আছে। শ্যানিয়ান অবাক হয়ে যায়। মম বলেন যখন এখানে এসে গেছো, তবে ছেলের সামনে জিজ্ঞেস করি 5 বছর আগে তুমি আমার থেকে 5 মিলিয়ন নিয়েছিলে কিনা? নানসি বলে হ্যাঁ, আর আজ সেটা সুদে আসলে ফেরত দিতে এসেছি। মম বলেন রিস ওয়াইফ হওয়ার জন্য কি মত পাল্টে গেল? নানসি বলে আমি যা নিয়েছি শুধু তাই ফেরত দিতে এসেছি। মমের সামনে আর কখনো 5 মিলিয়নের কথা তুলবেন না। গ্র্যান্ডমা তখন সবাইকে বোঝান। তখন কন্ডিশনই এমন ছিল, একদিকে শ্যানিয়ানের অ্যাক্সিডেন্ট, অন্যদিকে নানসির মমের সার্জারি টাকার খুব দরকার ছিল। শ্যানিয়ান জানায় যে ল্যান্সি মমকে ভুল বুঝিয়েছিল এবং মিথ্যা বলেছিল নানসি একটি গোল্ড ডিগার, যাতে আমাদের ব্রেকআপ হয়। শ্যানিয়ান ল্যান্সিকে বলে তুমি ভেবেছিলে আমি তোমার ফ্যামিলিকে নিয়ে ইনভেস্টিগেশন করিনি, আমি তোমার ফ্যামিলিকে ব্যাংকআউট করে দেব। ল্যান্সের ড্যাড তাকে সর মারে এবং শ্যানিয়ানের মমও তাকে সরাতে বলে। ল্যান্সের শ্যানিয়ানের হাত ধরতে গেলে সে সরে যায়, ফলে ল্যান্সের নানসির পায়ে পড়ে মাপ চায়। নানসি বলে তোমার কারণেই আমার মম অসুস্থ হয়েছিল, আমি কেন তোমায় হেল্প করবো? শ্যানিয়ান বলে এই তো আমার কুল ওয়াইফের মতো কথা বলছো, এবার শো শেষ, চলো যা যাক। নানসি জিজ্ঞেস করে তোমার ফ্যামিলির সঙ্গে তোমার রিলেশন কবে ঠিক হবে? শ্যানিয়ান বলে ওয়াইফ আমি জানি তুমি আমার জন্য সেরাটাই চাও। নানসি বলে আমি সিরিয়াস, কিন্তু ওয়েট গ্র্যান্ডমা তো ওকে পার্টিতে এনেছিল, ফ্যামিলির কেউ ওকে দেখে ফেলবে না তো? শ্যানিয়ান বলে চিন্তা করো না, আমাদের ছেলে খুবই স্মার্ট। শ্যানিয়ানের মমের শরীর কিছুটা খারাপ লাগছিল, তখনই অনু এসে ওনাকে একটি ক্যান্ডি দেয়। মম জিজ্ঞেস করে কত কিউট তুমি, কার বাচ্চা, আর সানগ্লাস কেন পরে আসছো? অনু বলে চোখে একটু প্রবলেম, মম এটা দিয়েছে আর আমার এটা পড়তেও খুব ভালো লাগে। মম বলেন আমার একটি ছেলে আছে যে কিনা আমার কথা একদমই শুনে না, আর তুমি কত ভালো, মমের সব কথা শোনো। অনু বলে আমি ভালো কারণ আমার মমও ভালো, উনি আমাকে বলছেন তাই আমি ওনাকে ভালোবাসি। মম বলেন আমি খারাপ নই, শুধু ছেলের ভালো চেয়েছিলাম। অনু বলে আমার মম বলেছেন
ভুল করলে মাপ চেয়ে নিতে হয়, আমিও ভুল করলে মাপ চাই। মম ভাবেন কথাবার্তায় এ তো পুরোই আমার ছেলের মতো। অনু বাই বলে চলে যায়। মম তখন শ্যানিয়ানকে কল দিয়ে বলে, আমার ভুল হয়ে গেছে। নান্সি তার মমকে সব সত্যি বলে দেয়। মম বলেন, ঠিক আছে, মিস আন্ডারস্ট্যান্ডিং ঠিক হয়েছে, কিন্তু ওদের ফ্যামিলির সাথে তোমার ফিউচার কেমন হবে? শ্যানিয়ান এসে নান্সিকে বাইরে পাঠিয়ে দেয় আর নিজে মমের সঙ্গে কথা বলে, প্লিজ আমাকে একটা চান্স দিন, আমি আমার সব প্রপার্টি নানজের নামে করে দিচ্ছি এবং ওকে সবসময় খুশি রাখবো। মম তখন নান্সিকে নিয়ে হসপিটালে যাওয়ার সময় শ্যানিয়ানকে বলে, দাঁড়িয়ে আছো কেন, এগুলো তুলতেই হেল্প করবে না? শ্যানিয়ান খুশি হয়ে ওইগুলো নিয়ে যেতে শুরু করে। শ্যানিয়ানের মম ড্যাড নানজের বাসায় উপহার নিয়ে আসে, কিন্তু অনুকে দেখে ওনারা অবাক হয়ে যায়। শ্যানিয়ান আর নানজির একটি বেবিও আছে। গ্র্যান্ডমা জিজ্ঞেস করেন, তুমি কি এদের সঙ্গে কথা বলবে? অনু বলে, ওনারা যদি মমের রেসপেক্ট না করে তবে আমি ইগনোর করব। মম ড্যাড ক্ষমা চাই, সবাই একসঙ্গে ডিনার করতে বসে। শ্যানিয়ান বার্থডে কেক কাটে। অনু জিজ্ঞেস করে, তোমার উইশ কি? সে বলে, এটাই, তুমি আমাকে ড্যাডি বলে ডাকবে। অনু বলে, ঠিক আছে, তোমার উইশ আমি পূরণ করে দিচ্ছি। ড্যাডি? শ্যানিয়ান বলে, কি বললে? শুনতে পাইনি। অনু বলে, হ্যাপি বার্থডে ড্যাডি। সবাই হাসতে শুরু করে। এরপর সবাই মিলে বাজি ফাটাচ্ছিল। নান্সি শ্যানিয়ানের হাত ধরে বলে, যদি 5 বছরে তুমি আমায় খুঁজে না পেতে? সে বলে, তবে আরও 10 বছর ওয়েট করতাম, আর তখনও খুঁজে না পেলে 20 বছর ওয়েট করতাম। নান্সি শ্যানিয়ানের মুখ ধরে বলে, চলো বিয়ে করে নিই। শ্যানিয়ান অবাক হয়ে বলে, কি বললে? নান্সি বলে, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে বিয়ে করবে না? শ্যানিয়ান বলে, এটা কি সত্যি ম্যারেজ প্রপোজাল? নান্সি বলে, আই লাভ ইউ। শ্যানিয়ান বলে, আই লাভ ইউ টু। তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর এভাবেই গল্পের সমাপ্তি হয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের জন্য বাই বাই।